ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লাইভ কোর্সের বা হচ্ছে বাইনারি কোর্সের হচ্ছে সেকেন্ড ক্লাস। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কীভাবে মার্কেট অ্যানালাইজ করব, এবং হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে বা বুঝে কীভাবে হচ্ছে আমরা মার্কেট অ্যানালাইজ করব। ঠিক আছে, তো আমরা সরাসরি হচ্ছে এখন আমাদের স্ক্রিনে চলে যাব, একদমই সরাসরি স্ক্রিনে চলে আসবো। আমরা হচ্ছে আগে প্যাটার্ন পরিচিতি সম্পর্কে জানবো। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, জাস্ট ওয়েট একটা মিনিট। একটু ওয়েট করেন আপনারা, আমি হচ্ছে প্যাটার্নগুলো বের করে নিচ্ছি। ওকে, আচ্ছা, মার্কেটে আমাদের হচ্ছে বায়ার এবং সেলারের উপরে কিন্তু আমাদের ক্যান্ডেল, এই যে প্যাটার্নগুলো আমি গতকালকে ক্লাসে বলছিলাম যে মার্কেট হচ্ছে বায়ার এবং সেলারের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের এই ক্যান্ডেলগুলো বা হচ্ছে প্যাটার্নগুলো তৈরি হয়। ঠিক আছে, যেটা আমরা গতকালকের ক্লাসে বলছিলাম। আচ্ছা, আমরা এগুলো একটু জুম করে দিই, তাহলে আমরা কিছু জিনিস এখানে একটু স্লাইড আকারে দেখাইতে পারবো। আচ্ছা, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে মার্কেটে এই ক্যান্ডেলগুলো কেন তৈরি হয়। আমরা নর্মালি মার্কেটে কিন্তু দুই ধরনের ক্যান্ডেল দেখতে পারবো। একটা হচ্ছে, আমি দেখাচ্ছি, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, আরেকটা হচ্ছে রেড ক্যান্ডেল। এই দুই রকমের কিন্তু আমরা নর্মালি মার্কেটে কিন্তু ক্যান্ডেল দেখতে পারি। সো এখন কথা হচ্ছে, এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয় কেন তৈরি হয় এটা আমরা জানবো, এবং কিভাবে তৈরি হয় সর্বপ্রথম আমরা এটা জানবো। আমরা গতকালকে ক্লাস আলোচনা করেছিলাম যেটা হচ্ছে যে একটা জিনিসের যখন ডিমান্ড বাড়ে, মানে হচ্ছে কি চাহিদা বেশি থাকে, তখন ওই জিনিসটার দাম বাড়ে। আবার যখন ওই জিনিসটা চাহিদা কম, তখন ওই জিনিসটার দাম কমে। ধরেন আপনার কাছে যে কোনো একটা প্রোডাক্ট আছে, ধরেন এটা যে কোনো একটা বস্তু। এখন আপনার কাছে তখন কাস্টমার আছে, আপনার কাছে বস্তু কিন্তু একটাই, এই যে কোনো একটা, এটা পণ্য, একটা বস্তু, এবং ধরেন এটার দাম হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এখন আপনার কাছে কাস্টমার আছে ধরেন 3 জন। এখন এই 5 টাকা যখন 3 জন কাস্টমার, আপনি চাইলে আপনার এই যে প্রোডাক্টটা যখন আপনি দাম 10 টাকা করে দিবেন, তখন কিন্তু এই কাস্টমার যেহেতু 3 জন আপনার কাছে অ্যাভেলেবেল কাস্টমার, তার মানে কি ডিমান্ড বেশি, তখন অটোমেটিকলি আপনার এই প্রোডাক্টটার দাম এমনিতেই বেড়ে যাবে। এই যদি বলে 5 টাকা আমি নিব, এ বলবে যে না আমি 6 টাকায় নিব, আমি 6 টাকা দিয়ে নিতে রাজি, তখন আপনার এটার দাম 6 টাকা হয়ে গেল। এরপরে বললো যে না ওই 6 টাকা দিয়ে নিচ্ছে, আমি এই বলতেছে আমি 7 টাকা দিয়ে নিব। ঠিক আছে, তখন হচ্ছে কি, এই যে তার মানে কি বুঝলাম, এখানে একটা জিনিস যদি একটা পণ্যের থেকে কাস্টমার বেশি হয় বা হচ্ছে বায়ার যদি বেশি হয়, তখন ওই জিনিসটা যেহেতু ডিমান্ড বেশি, তখন অটোমেটিকলি ওই জিনিসটার দাম বাড়ে। আবার যদি সেম টু সেম ক্ষেত্রে আমরা যদি দেখাই, আবার একইভাবে ধরেন আপনার কাছে 3টা এভাবে প্রোডাক্ট আছে। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট দাম হচ্ছে এগুলো পার পিস ধরেন সেম টু সেম 5 টাকাই। ঠিক আছে, আমরা সেম টু সেম 5 টাকায় ধরতে পারি। আপনার কাছে ধরেন কাস্টমার অনলি একজন। এখন আপনার কাছে প্রোডাক্ট কিন্তু এই যে 3টা। ঠিক আছে, প্রোডাক্ট কিন্তু কয়টা? 3টা। এখন আপনি দেখেন, আপনি 3টা জিনিস নিয়ে বসে আছেন, কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল কাস্টমার নেই। এই কাস্টমারটা যেহেতু অ্যাভেলেবেল নেই, এই কাস্টমারটা আপনাকে বলবে যে ভাই আমি এটা 5 টাকা না 3 টাকা দিব। আপনি তখন চিন্তা করবেন যে আমার কাছে তো অ্যাভেলেবেল কাস্টমার নেই। তখন অটোমেটিক কী হচ্ছে, আপনি চাইলেও এই জিনিসটা যে আরও একটা মানুষের কাছে আপনি সেল করবেন, ওই রকমও কোনো অপশান নাই। তখন অটোমেটিকলি এটার দাম কিন্তু এমনিতে মার্কেটে কমে যাবে। যেগুলো আপনারা যদি নর্মাল আমাদের বাস্তব জীবনে যে মার্কেটে আমরা দেখি, যে কোনো জিনিসের হুটহাট করে দাম বাড়ে, হুটহাট করে দাম কমে, কেন? এই শুধুমাত্র এই ডিমান্ডিংয়ের কারণে। ডিমান্ড যখন কমে বা চাহিদা যখন কমে, তখন এটার দাম অটোমেটিকলি কমে যায়। ঠিক আছে, আবার যখন চাহিদা বাড়ে, মানে কি, সেলারের থেকে আমাদের প্রোডাক্টের থেকে যখন সেলারের সংখ্যা, বায়ারের সংখ্যা বেড়ে যাবে, তখন অটোমেটিকলি ওই জিনিসটার দাম বাড়বে। ঠিক আছে, মানে হচ্ছে আমার মজুদ যতটুকু আছে তার থেকে যখন চাহিদা বেশি হবে, তখন দাম বাড়বে। যেমন স্বর্ণ কেন এত দাম, মাটির কেন এত কম দাম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে জায়গার কথা বলতেছি না, নর্মালি একটা মাটি, আমি যদি এক মুষ্টি মাটি নিই, ওই মাটির যে দাম, সেম টু সেম এক মুষ্টি যদি স্বর্ণ নিই, স্বর্ণের কেন তার কয়েকশো গুণ দাম বেশি? তার একটা রিজন, কারণ এটা প্রোডাক্টটা অ্যাভেলেবেল না, এটার কি চাহিদা বেশি, এই জন্যই। কারণ ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায়। কিন্তু
আপনার মাটি অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে যাবেন। তো এখানে সেম টু সেম এই জিনিসগুলো হচ্ছে এভাবে কাজ করে, ঠিক আছে। যেখানে আপনার চাহিদার থেকে প্রোডাক্ট কম, ওই জিনিসটার দাম অটোমেটিকলি বাড়বে। যাই হোক, তাহলে আমি এটা বুঝাইতে পারছি কেন একটা জিনিসের দাম বাড়ে বা কমে। এখন হচ্ছে যখন একটা জিনিসের দাম বাড়ে তখন আমাদের কি হয় বলছি আমি, যখন একটা জিনিসের দাম বাড়বে তখন হচ্ছে ওইখানে আমাদের গ্রিন ক্যান্ডেল হবে। কি ক্যান্ডেল হবে? গ্রিন ক্যান্ডেল হবে। আর যখন একটা জিনিসের দাম কমে তখন আমাদের এখানে রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে। এই যে রেড ক্যান্ডেল হবে, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল হওয়ার মূল রহস্য। আচ্ছা, এখন আমরা আর একটু প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে হয়। ধরেন এটা একটা ক্যান্ডেল, সরি আমি একটা ক্যান্ডেল তৈরি করি, ওয়েট, হ্যাঁ। ধরেন এটা একটা ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার এখানে দাম ছিল 5 টাকা। কত ছিল? 5 টাকা। সরি, মাউস দিয়ে আসলে ড্রয়িং করাটা একটু ঝামেলা। যাই হোক, এখানে এটার দাম ছিল 5 টাকা। এখন ধরেন এই প্রোডাক্টটা, যে আমরা যেহেতু জানি ট্রেডিংয়ের এই চার্টগুলো কীভাবে তৈরি হয়, বায়ার এবং সেলারের কারণে, সেটা বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে, যেটা আমরা গতকালকে বলছি কীভাবে হয়। ফরেক্স ট্রেডিংয়ের চার্টের মাধ্যমে হয়, ক্রিপ্টোকারেন্সি চার্ট আছে, এরপরে হচ্ছে আপনার স্টক মার্কেটিং চার্ট। তো বিভিন্ন অ্যাসেটগুলো যেহেতু আমাদের এখানে শেয়ার করা হয়, তো এই অ্যাসেটগুলোর যে বায়ার এবং সেলাররা, যেটা ধরেন এটা যে কোনো একটা অ্যাসেট, যে কোনো একটা প্রোডাক্ট, এটা যখন ধরেন এখান থেকে কিছু লোক কিনে এখান থেকে কিনতে প্রোডাক্টটা যেহেতু কিনা বেশি হবে, যখন এখানে বায়াররা বেশি অ্যাক্টিভ থাকবে, কেনার লোক বেশি, যেটা আমি একটু আগে বুঝাইছি, কেনার লোক যখন বেশি অটোমেটিকলি ওই জিনিসটার ডিমান্ড বাড়বে এবং হচ্ছে দামও বাড়বে। এবং হচ্ছে ধরেন এখান থেকে 5 টাকা দিয়ে কিছু সংখ্যক লোক কিনে শুরু করছে, কিনতে এখান থেকে আরও প্রোডাক্টটার দাম বেড়ে যাচ্ছে, বাড়তে ধরেন এখানে এসে 10 টাকা এসে ঠেকলো। কত? 10 টাকা এসে ঠেকলো। এখন যারা হচ্ছে আবার নতুন করে কিনতে আসতেছে, তারা চিন্তা করলো যে না রে, আমরা যদি 5 টাকা এখান থেকে কিনতাম তাহলে এখানে এসে তো আমরা এখন 10 টাকায় ঠিকই এটাকে সেল দিতে পারতাম, তাহলে আমরা আবার এখানে কিনি, যেহেতু এত স্ট্রংলি মার্কেটটা উপরে উঠতেছে। তখন কি করে, এই যে আবার কিছু সংখ্যক যারা হচ্ছে বসে থাকে যে একটু দামটা কমলে একটু কিনবে, কারণ সবাই তো এখানে লাভের আসে, তাই না? কেউ তো লস করবে এই আশাতে কেউ আসে না। তো তারা আবার চিন্তা করে যে প্রোডাক্টটার দাম কখন একটু কমবে, যেহেতু এখানে স্ট্রংলি উঠতেছে, তার মানে আমরা এখান থেকে কিনা শুরু করি। তখন আবার যখন স্ট্রংলি মার্কেটটা একদম জিনিসটার দাম হুড় করে উপর দিকে উঠতেছে, তখন এখানে আরও লোক হচ্ছে কিনা শুরু করে, এবং যত এভাবে কিনতে থাকে তত মার্কেটটা এভাবে গ্রিন হয়ে উপরের দিকে যায়, আর ওই জিনিসটার ডিমান্ড আস্তে আস্তে বাড়ে। তো এই জিনিসটার ডিমান্ড যে বাড়তে থাকবে সারা জীবন, তো এমনও তো না। অবশ্যই কিছু না কিছু সময় গিয়ে এই জিনিসটা আবার তার নিজের জায়গায় ফিরে আসবে, ঠিক আছে। অ্যাটলিস্ট আগের একদম ঠিক জায়গায় না আসলে মোটামুটি কাছাকাছি একটা লেভেলে আবার পৌঁছাবে। যেমন আমরা এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস সুন্দর করে ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি আশা করি এই যে ক্যান্ডেল যে প্যাটার্নটা তৈরি হয় এটা আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা সরাসরি প্যাটার্নে যাব, তাহলে আরও ইজিলিভাবে আমরা বুঝাইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যে জিনিসগুলো বলবো, এখানে কোন ক্যান্ডেলের কী নাম, সর্বপ্রথম আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এখানে কোন ক্যান্ডেলের কী নাম, আপনারা নামগুলো ভুল করে মুখস্থ করতে যাবেন না, ঠিক আছে। এর আগের কোর্সে আমি একটা জিনিস খেয়াল করলাম, কয়েকজনে বলতেছে ভাই আমি তো ক্যান্ডেলের নাম মুখস্থ হয় না। আরে ভাই, ক্যান্ডেলের নাম আপনার মুখস্থ করার কোনো দরকার নাই তো। আপনি এগুলো প্র্যাকটিক্যালি দেখে এগুলোকে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। বুঝবেন যে এই প্যাটার্নটা হলে মার্কেট কখন কোন ডিরেকশনে মুভমেন্ট করতে পারে, এই প্যাটার্নটা হলে কখন কোন ডিরেকশনে মুভমেন্ট করতে পারে। আপনাকে কোনোভাবে এখানে নাম মুখস্থ করতে বলা হচ্ছে না। তবে হ্যাঁ, যেহেতু কোর্সে আসছেন নামটা আমি বলে দিব হয়তো বা আপনাদের সুবিধার্থে, যেন বুঝতে সুবিধা হয়। তার মানে এটা না যে নাম আপনার মুখস্থ করতে হবে, আপনি প্যাটার্নগুলো চিনবেন এবং প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা ক্যান্ডেল দেখেন, একটা ক্যান্ডেল হচ্ছে কি রেড ক্যান্ডেল, আর একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এই জিনিসগুলো একটু এই যে এখানে কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। রেডটাকে বলা হয় বেয়ারিশ, আর এটাকে বলা হয় বুলিশ, কেমন? আচ্ছা, দেখেন এখানে একটা ক্যান্ডেল কীভাবে তৈরি হয় একটু ভালো করে খেয়াল করেন। একটা ক্যান্ডেল ধরেন এখান থেকে কিন্তু এটার ওপেন প্রাইস, এই যে দেখেন প্রাইস, সরি এটা যদি রেড মানে কি উপর থেকে। আচ্ছা, আমি গ্রিনটা থেকে শুরু করি, যেহেতু আপনাদেরকে গ্রিন দিয়ে শুরু করছিলাম, তাহলে বুঝবেন সুন্দর করে, গ্রিনটা থেকে শুরু করি। ওকে, তাহলে একটু ভালো করে বুঝবেন, যেহেতু একটাকে গ্রিন দিয়ে এক্সাম্পল দিছি। ওয়েট, ওকে, গ্রিন দিয়ে এক্সাম্পল দিই। আচ্ছা,
এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে কি ওপেনিং প্রাইস বা হচ্ছে প্রাইস ওপেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে কি ক্লোজিং প্রাইস। আমি অবশ্যই এগুলোকে আপনাদেরকে আবার সুন্দর করে এক্সপ্লেন করে বুঝাই দিব, প্যারা নাই। আর এটা হচ্ছে শ্যাডো, হ্যাঁ, এগুলো হচ্ছে শ্যাডো বলা হয়। এবং হচ্ছে এইটা হচ্ছে শ্যাডো, যে সিকন মাদাগুলো দেখতেছেন এগুলোকে শ্যাডো বলা হয়। তো এগুলো কেন হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে বুঝে দিচ্ছি। আচ্ছা, তো এখন আসেন এখানে যে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস এটা কেন। ধরেন এখানে যে কোনো একটা ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এখানে অবশ্যই তো বায়ার এবং সেলারের কারণেই তো তৈরি হয়েছে, তাই না? আচ্ছা ওয়েট, এখানে ধরেন যে কোনো একটা জিনিস আমি আবারও 5 টাকা থেকে শুরু করি। 5 টাকা থেকে এখান থেকে একটা মার্কেট শুরু হয়েছে, ঠিক আছে? এখন এখানে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, যার কারণে গ্রিন হয়েছে, তাই না? বায়াররা অ্যাক্টিভ হইতে হইতে এখানে এভাবে করে 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 উপর পর্যন্ত এভাবে নিয়ে আসছে। তবে এখানে একটা জিনিস দেখেন, এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে দেখেন বায়াররা কিন্তু এখানে ডিরেক্ট উপরে যাইতে পারে নাই। দেখেন কিছু পরিমাণ সেলাররা এখানে অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে কিন্তু শুরুর দিকে নিচের দিকে নিয়ে আসছে। এই যে খেয়াল করেন এ পর্যন্ত কিন্তু নিয়ে আসছে মার্কেটটাকে। আমি একটু এখান থেকে কেটে দিই তাহলে বুঝবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে এ পর্যন্ত কিন্তু মার্কেটটাকে নিয়ে আসছে। তার মানে এই যে অংশটুকু, এই অংশটুকুর ভিতরে কারা অ্যাক্টিভ ছিল বলেন তো? সেলাররা ছিল। সেলাররা এখান পর্যন্ত নিয়ে আসছে, প্রথম মার্কেটটাকে রেড করে ফেলছে। রেড করার পরে সেলাররা আবার উইক হয়ে গেছে। কারণ কি এখানে সেলাররা কেন এখানে উইক হয়েছে? কারণ হচ্ছে এখানে যখন কিছু পরিমাণ সেলার প্রাইসটা এখান থেকে যখন শুরু হয়েছিল, কিছু কিছু লোক দেখা যাচ্ছে আরও কম দিয়ে তারা কিনছিল। ধরেন এখানে তারা 2 টাকা ধরে এই জিনিসটা কিনছিল, আরও নিচ থেকে কিনছিল, ধরেন এখান থেকে কিনছিল তারা, মানে এই ক্যান্ডেলের আরও নিচ থেকে। এখন যারা 2 টাকা দিয়ে কিনছে তারা চিন্তা করলো যেহেতু 5 টাকা হয়ে গেছে মার্কেটে, আমি এখন সেল করে দিই। আর সবারই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে না? ইমোশনালি জিনিসগুলোকে চিন্তা করবেন। তখন তারা কি করে, যারা 2 টাকা দিয়ে কিনছিল তারা এখানে যখন 5 টাকা হিট করে কিছু সংখ্যক লোক ওইখানে সেল করে দেয়। যাদের আর প্রফিটের দরকার নাই তারা মনে করে যে না এটাই যথেষ্ট। আবার কিছু সংখ্যক লোক মনে করে যে না, আমি আরও উপরে গিয়ে প্রফিটটাকে ছাড়বো, আমি এখন ছাড়বো না, আমি এখান থেকে কিনা শুরু করব, কারণ কেবল মার্কেটটা শুরু হয়েছে, আমি আরও কিনবো, আরও কিনে মার্কেট যখন আরও উপরে যাবে এরপরে আমি সেল করব। তাহলে এই যে এখানে জিনিসটা হলো, এটা কেন হলো? যারা হচ্ছে এই যে আরও কম দিয়ে কিনছে তারা এসে এখানে কিছু সংখ্যক লোক এখানে সেল করে দিয়েছে, যার কারণে হচ্ছে এটা রেড হওয়ার কথা ছিল, কিন্তু রেড হয়েও এখানে এই যে ওরা সেল করে দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সেলাররা আর অ্যাক্টিভ না হয়ে এখান থেকে ধরেন আবার এখানে যখন 2 টাকা বা 3 টাকা পর্যন্ত আসছে, এখান থেকে আবার বাকি লোকগুলো একসাথে কিনা শুরু করছে। কিনতে কিনতে 5 টাকাকে ক্রস করে ফেলছে। 5 টাকাকে ক্রস করতে 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 উপরে এসে এখানে ধরেন ওই জিনিসটার দাম হয়ে গেছে 10 টাকা, ঠিক আছে? এখন 10 টাকায় এসেও কিন্তু মার্কেটটা এখানে শান্ত হয়নি, মার্কেটটা একদম উপরে চলে আসছে। দেখেন এখানে উপরে আসছে, ধরেন এটা 1 মিনিটের একটা ক্যান্ডেল, ঠিক আছে? এখানে ক্যান্ডেলগুলোর কিন্তু আবার নির্দিষ্ট টাইম আছে। ধরেন এই যে ক্যান্ডেলটায় বা এই যে এখানে বায়াররা সেলাররা যে অ্যাক্টিভ, বায়াররা যে এবং হচ্ছে সেলাররা যে বেচা কিনা করছে, এটা হচ্ছে ধরেন 1 মিনিটের একটা ক্যান্ডেল, ফ্রেমের ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা 1 মিনিটের একটা ফ্রেমের ক্যান্ডেল। তো এখানে বায়াররা হচ্ছে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এখন আমি বললাম না ওই যে সবাই একই লেভেলের হচ্ছে প্রফিটের টার্গেট থাকে না, কারো একটু বেশি কারো একটু কম। তো এখানে কিছু সংখ্যক বায়াররা কী করছে, যে চিন্তা করলো যে না রে, আমি তো এখান থেকে 5 টাকা ধরে কিনছি, মার্কেট অনেক উপরে চলে আসছে, এখানে 10 টাকাকেও ক্রস করে এখানে ধরেন 12 টাকা পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? তো ওইখান থেকে কিছু সংখ্যক লোক আবার সেল করে দিচ্ছে। সেল করার পরে মার্কেটটা আবার এখানে 10 টাকা এসে ঠেকে গেছে, ঠিক আছে? এখানে এসে আবার কি 10 টাকা এসে ঠেকে গেছে, এবং শেষ পর্যন্ত 1 মিনিটের ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে 0 সেকেন্ড থেকে শুরু হয়ে একদম 60 সেকেন্ডে এখানে এসে ক্লোজ দিছে মার্কেটটা। তার মানে কি এখানে আমরা মেনলি তাহলে কি বুঝতেছি, এখানে কারা স্ট্রং? এখানে অবশ্যই হচ্ছে বায়াররা খুবই খুবই স্ট্রং। দেখেন এখানে হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, খুবই হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, যার যে উইকগুলা বা হচ্ছে এগুলোকে শ্যাডো বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় লোয়ার শ্যাডো, এটাকে বলা হয় আপার শ্যাডো। তো এগুলো আমরা না বুঝি, শ্যাডো মেটার দরকার না। এখানে আমরা এগুলো প্র্যাকটিক্যালি বুঝবো। আমরা শ্যাডো দিয়ে কি বুঝবো? আমরা প্র্যাকটিক্যালি বুঝবো যে এখানে আসলে কারা ছিল। এখানে ছিল তাহলে কারা? এখানেও সেলাররা অ্যাক্টিভ ছিল, এখানেও সেলাররা অ্যাক্টিভ ছিল। যেখানেই উইক এখানেই গ্রিনের ভিতরে উইক, মানে কি সেলাররা অ্যাক্টিভ। ক্লিয়ার? তার মানে এখানে যতই সেলার অ্যাক্টিভ হোক, দিন শেষে আমরা কী দেখি, এই ক্যান্ডেলটাকে যদি আমি 5 ভাগে ভাগ করি, এই ক্যান্ডেলটাকে যদি আমি 5 ভাগে ভাগ করি, দেখবেন এটার 3 ভাগই হচ্ছে কারা? এটার 3 ভাগই হচ্ছে বায়াররা। তার মানে কি এটাতে অবশ্য বায়াররা অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে এরকম একটা ক্যান্ডেল যদি হয়, পরবর্তী ক্যান্ডেল নর্মালি, আচ্ছা এটা আমি পরের স্টেপে আসতেছি, এটা আগে গ্রিনের আমরা
জিনিসটা শেষ করলাম, বুলিশ ক্যান্ডেলের যে প্রাইস অ্যাকশন কীভাবে ওপেন হয় কীভাবে ক্লোজ হয় এই জিনিসটাকে আমরা প্র্যাকটিক্যালি শেষ করে দিলাম। এরপরে আমি আসি কোন ক্যান্ডেলটা হলে কী হয়, এটা একটু পরে আসতেছে। আচ্ছা, এরপরে আসি আমরা অপোজিট সাইডে, সেটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। আমি আবারও বলতেছি, নামগুলো কোনোভাবে বা মুখস্থ করতে গিয়ে নিজের মাথা নষ্ট করবেন না, মাথা মুন্ড নষ্ট করেন না, এগুলো আপনাদের কোনো দরকার নাই। যেগুলো প্র্যাকটিক্যালি যেগুলো বলতেছি শুধুমাত্র ওইগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আর ক্লাসটা অবশ্যই আমি আপলোড করে দিব, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে গিয়েও দেখে নিতে পারবেন, কোনো ব্যাপার না। আমি আবার একটু চেক করি, হ্যাঁ ঠিক আছে, মাইক রেকর্ড ওকে, মাইক রেকর্ড হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে এই যে এটা বেয়ারিশ, এটার মানে কি আমি একটু আগেই বলছিলাম আপনাদেরকে যে রেড ক্যান্ডেল হয় মূলত, এবং সেলাররা একটা জিনিসের দাম যখন কমে যায় তখন হচ্ছে এখানে মূলত কি ওই জিনিসটা রেড হয়। এটা হচ্ছে কি ট্রেডিংয়ের ক্ষেত্রে আর কি, বা একটা অ্যাসেটের ক্ষেত্রে তখন রেড হয়, ঠিক আছে? তো দেখেন এখানে যেহেতু এটা একটা রেড ক্যান্ডেল, এখানে আমরা আসি, এখানে এই ক্যান্ডেলটা কোথায় থেকে শুরু হয়েছে? একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল সবসময় একটা জিনিস আরেকটা জিনিস মাথায় রাখবেন, গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হয় এখানে আর উপরে এসে ক্লোজ দেয়, আর রেড ক্যান্ডেল সবসময় উপর থেকে ওপেন হবে, যেহেতু প্রাইসটা হচ্ছে ডাউন হয়, তার মানে কি নিচের দিকে এসে এখানে এসে ক্লোজ দিবে। এই জিনিসটা সিম্পল একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে এখান থেকে, ধরেন আমি আবার আগের মতো আপনাদেরকে এক্সাম্পল দেওয়া শুরু করি। ধরেন এই জিনিসটার দাম ছিল এখানে 5 টাকা কোনো একটা অ্যাসেট, এখন যেই কোনো কারণে এই জিনিসটার ডিমান্ড কমে গেল, যেই কোনো কারণে কমে গেল, কমে যাওয়ার পরে সেলাররা দেখতেছে কি না এই জিনিসটা আমরা আর কিনবো না, এই জিনিসটা ধরেন এখান থেকে কিছু সংখ্যক লোক আরও উপর থেকে এখানে বাই করছিল, এখন তারা কি করলো যে না তাদের প্রফিটটা হিট হয়ে গেছে, তাদের প্রফিট কি হিট হয়ে গেছে। ধরেন আমি আরেকটা সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করেন। ধরেন এখান থেকে কেউ হচ্ছে $7 করে হচ্ছে জিনিসটা কিনছিল, বা 7 টাকা দিয়ে কিনছিল আর উপর থেকে, এখন 5 টাকা দিয়ে কেনার পরে তারা কি করলো, $7 পর্যন্ত যখন মার্কেটটা হিট হইলো তখন চিন্তা করলো যে না জিনিসটা আমার আর প্রফিটের দরকার নেই, আমি সেল করে দিই। এখন এখান থেকে আবার কি হচ্ছে, মার্কেটটা আবার আগের জায়গায় আসার জন্য যেই $7 উঠছে না, এখন আবার তার আগের জায়গায় চলে আসছে, এখানে ধরেন $5 চলে আসছে, এই জায়গায় $5 চলে আসছে, কথার কথা। এবং এখানে পর্যন্ত এই যে উইকে $6 ছিল বা হচ্ছে 6 টাকা ছিল, একটা এক্সাম্পল আর কি। তো এখন ধরেন কোনো কারণে এখানে হচ্ছে সেলাররা চিন্তা করতেছে না রে জিনিসটার দাম আর বাড়ার সম্ভাবনা নাই, যারা এখানে $6 দিয়ে কিনছে তারাও মনে হচ্ছে যে না রে জিনিসটার ইমোশনালি, এই যে ক্যান্ডেলগুলো প্যাটার্নগুলো তৈরি হয় মূলত হচ্ছে ইমোশনালি, আপনি যেরকম চিন্তা করেন না ওই পাশ থেকে ওই বায়ার এবং সেলাররা কিন্তু সেমভাবে কিন্তু চিন্তা করে, ঠিক আছে? একদম সেম টু সেমভাবে চিন্তা করে। কারণ ধরেন এই মার্কেটটার দাম ছিল এইখানে ধরেন 1 টাকায়, এখানে 1 টাকায় ছিল, 1 টাকা থেকে মার্কেটটার দাম এই 2 টাকা, এখানে 3 টাকা, এখানে 4 টাকা, এখানে 5 টাকা, এখানে 6 টাকা, এখানে সে 7 টাকা হয়েছে। এখন এরা বুঝতেছে যে না রে আমরা তো ভুল জায়গায় আমরা তো ডলারটা কিনছি, বা এই অ্যাসেটটা তো আমরা ভুল জায়গায় কিনছি, এই অ্যাসেটটা আমরা ভুল জায়গায় কিনছি, আমরা মার্কেটে এখানে সর্বোচ্চ পর্যায়ে এসে কিনছি, এখান থেকে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা কি নাই। যখন এই সম্ভাবনা নাই, যখন এরা বুঝতেছে যে না রে সম্ভাবনা এখানে তেমন একটা নাই, তখনই হচ্ছে কি মার্কেট আস্তে আস্তে তার আগের জায়গায় আবার ফিরে যাওয়ার জন্য সেলাররা আবার অ্যাক্টিভ হয়। এখন এরা তো তাড়াহুড়ো করে ব্যস্ত যে না আমি লস বেশি নিতে পারবো না, আমার এত লস নেওয়ার আমার ক্যাপাবিলিটি নেই, আমি তাড়াতাড়ি এগুলো সেল করে দেওয়া শুরু করি, তাড়াতাড়ি কি সেল করে দেওয়া শুরু করি। আর যারা এখান থেকে কিনছে তারা তো অবশ্যই এখানে এসে হিউজ পরিমাণ প্রফিট পাইছে, তারা তো আরও দ্রুত সেল করবে। তাহলে কি হচ্ছে এখানে যেহেতু সেলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি এই জিনিসটার কি ডিমান্ড কমে যাবে না, কারণ এখন প্রোডাক্টটা তো অ্যাভেলেবেল, তার মানে ওই জিনিসটার ডিমান্ড কমে যাবে। আর ডিমান্ড যখনই কমবে তখনই আমাদের কি রেড ক্যান্ডেল হবে, তখনই আমাদের রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখতেছি, এখানে যখন জিনিসটা যে এই যে দেখেন এখানে ধরেন একটা জিনিসের দাম ছিল, এখান থেকে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ক্যান্ডেলটা তৈরি হয়ে যেহেতু এখানে কিছু পরিমাণ আপনার হচ্ছে সেলাররা ছিল, হ্যাঁ সেলাররা হুট করে এখানে এইখান থেকে এনে হচ্ছে মার্কেটটাকে এখান থেকে তৈরি করতেছে, তৈরি করে কি করছে দেখেন এখান থেকে 5 টাকা থেকে মার্কেটটা ওপেন হয়েছে, 7 টাকা থেকে নামছে, নেমে ধরেন এখান পর্যন্ত আসার পর এখান থেকে মার্কেট রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হয়ে এখন কিছু পরিমাণ মানুষ থাকে না যে এরা ভাবতেছে যে যেহেতু এই পর্যন্ত আসছে মার্কেটটা হয়তো আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন ওই ব্যক্তিগুলো কি করে এখান থেকে আবার হালকা করে একটু কেনার চেষ্টা করে যে মার্কেটটা জানি একটু নিয়ে উপরে যায়,
একটু নাকি উপরে যায়, তারা কি করে এখানে আসার পরে সাথে সাথে কিছু সংখ্যক অ্যাসেটটার ভিতরে কিছু সংখ্যক প্রোডাক্ট বা যেটাই হোক বা ডলার বা কারেন্সি এরা হচ্ছে একটু কেনার চেষ্টা করছে। যখন একটু কিনছে মার্কেটটা এই পর্যন্ত তারা আনছে, উপরে নেওয়ার কিন্তু চেষ্টা করছে। তার মানে কি এই অংশটুকু হচ্ছে কারা? বায়াররা। এই অংশটুকু কারা ছিল? বায়াররা ছিল। এখন বায়াররা এখানে থাকার পরে এখানে যারা হচ্ছে স্ট্রং ট্রেডার তারা কিন্তু খুবই সুন্দরভাবে বুঝতেছে যে না, এই অ্যাসেটটা অনেক উপরে চলে আসছে নিচ থেকে, এখন এই অ্যাসেটটা তেমন একটার উপরে যাওয়ার সম্ভাবনা নাই। যারা বড় বড় অ্যামাউন্টের ট্রেডার তারা এখন কি করছে, হুট করে একসাথে ট্রেড অ্যামাউন্টগুলোকে বা হচ্ছে এই অ্যাসেটটার যে প্রোডাক্টটা এটাকে সেল করা শুরু করছে। যেই সেল করা শুরু করছে মার্কেট তখন কি হবে? মার্কেট অবশ্যই নিচের দিকে আসবে। তখন এই যে মার্কেট খুবই স্ট্রংলি নিচের দিকে চলে আসছে, নিচের দিকে আসছে না? নিচের দিকে আসলে এখন এখানে এসে কিন্তু মার্কেট ততক্ষণ থেমে থাকে না, মার্কেট কিন্তু স্ট্রংলিভাবে এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত। এখন এই পর্যন্ত আসার পরে এখানে আবার ওই যে কিছু সংখ্যক অল্প অ্যামাউন্টে যে ট্রেডাররা থাকে ওরা কি করে, আবার এখানে ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট দিয়ে তারা হচ্ছে আবার জিনিসটাকে কেনার চেষ্টা করে যে না রে অনেক তো নিচে আসছে, এখন আমি একটু জিনিসটার দাম যেহেতু কমছে আমি এখন একটু কিনে রাখি, একটু যদি মার্কেটটা আবার উপরে যায় তখন তো আমার প্রফিট হবে। তখন কি করে, যখন এখানে কিছু সংখ্যক লোক আবার ডলারটাকে কেনার চেষ্টা করে তখন আবার সামান্য কিছুটা উপরের দিকে মার্কেটটা রিজেকশন নেয়, যার কারণে যে এখানের এই স্থানটাকে হচ্ছে কি বায়ার জোন বলতে পারি আমরা। তার মানে কি এখানেও বায়ার আছে। এখন আপনি চিন্তা করেন এই ক্যান্ডেলটাকে যদি আমরা 5 ভাগে ভাগ করি, এই ক্যান্ডেলটাকে যদি 5 ভাগে ভাগ করি, এখানে আমাদের 1 ভাগ এবং হচ্ছে উপরে 1 ভাগ, 2 ভাগে হচ্ছে আমাদের বায়ার। আর এই টোটালি এই বডিটা এটা হচ্ছে বডি, এটা হচ্ছে মেইন বডি বা রিয়েল বডি যেটাই বলেন, এই বডির ভিতরে হচ্ছে টোটালি সেলার। তার মানে আমরা দিন শেষে কী বলতে পারি, এই ক্যান্ডেলটার ভিতরে সেলারদের অ্যাক্টিভিটি বেশি। ক্লিয়ার? তো আচ্ছা যাই হোক, তো এখন আশা করি আমাদের যে ক্যান্ডেলের যে প্যাটার্নের বেসিক যে কি বলে এটাকে কি বলে বেসিক যে নলেজটা, একটা ক্যান্ডেলের কোথায় কি হয়, কোনটাকে উইক বলে কোনটাকে কি বলে এটা জানার দরকার নেই, বাট বেসিক যে জিনিসটা এটা কেন হয় বা এই বডিটা কখন হয় এটা তো অ্যাটলিস্ট আমরা বুঝছি না। এখন আসেন আমরা একটা অ্যাডভান্স লেভেলের দিকে এখন হচ্ছে আমরা রওনা করব। আসি, এটাকে বলা হয় হচ্ছে একটা বুলিশ মারুগুজু, আর এটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হচ্ছে বেয়ারিশ মারুগুজু। যেহেতু রেড ক্যান্ডেল এটা হচ্ছে বুলিশ মারুগুজু। তো বুলিশ এবং বেয়ারিশ মারুগুজু কি আমরা একটুকে কি দেখছি, যে আমরা এখানে যে বেসিক যেটা শিখাইছি এখানে দেখেন আমাদের উপরে কিন্তু উইক আছে নিচে উইক আছে, তার মানে কি এই দুই জায়গার ভিতরেই সেলার অ্যাক্টিভ, তাই না? তো এখানে হচ্ছে এরকম একটা ক্যান্ডেল যদি হয় মার্কেটে, এরকম একটা ক্যান্ডেল যদি হয় এইরকম, আচ্ছা আমি পাশে একটু ড্রয়িং করে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, ওয়েট করি আমরা। আচ্ছা, যদি এরকম একটা ক্যান্ডেল হয়, ঠিক আছে, আমরা প্রিভিউ ক্যান্ডেলটা কি দেখছি, এখানে উপরে একটু উইক আছে এখানে একটু উইক আছে, তাই না? তার মানে কি এখানেও হচ্ছে আমাদের বায়াররা অ্যাক্টিভ, এখানেও বায়াররা অ্যাক্টিভ। তার মানে কি এই ক্যান্ডেলটার ভিতরে অবশ্যই সেলাররা অ্যাক্টিভ আছে এই মেইন বডিতে, কিন্তু কিছু সংখ্যক কিন্তু বায়ারও অ্যাক্টিভ আছে। তার মানে কি এখানে এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা তুলনামূলকভাবে একটু উইক আছে। উইকটা কীভাবে বুঝবো, যখন দেখেন এখানে এই ক্যান্ডেলটা যদি এই উইকটা না হয়, যদি এভাবে এখান থেকে উইকটা যদি না হয় এভাবে তৈরি হইতো, যে এভাবে করে ডিরেক্ট একটা বডি নিয়ে তৈরি হইতো, এই উইকটাকে কোনো এখানে উইক থাকবে না, ডিরেক্ট এরকম একটা স্ট্রং ক্যান্ডেল যদি তৈরি হতো, তার মানে কি এখন এখানে কি বুঝতেছেন যে এখানে উপরে এবং নিচে কোথাও কি কোনো বায়ার আছে? কোনো বায়ার কিন্তু নাই। তার মানে কি এটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল, স্ট্রং একটা কি রেড ক্যান্ডেল। তো এরকম ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে নিয়ম অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল রেড হবে, কারণ হচ্ছে এখানে টোটালি সেলাররা অ্যাক্টিভ, সেলাররা বুঝতেছে যে এখানে কোনোভাবেই বাইরে আসতেছে না, তখন তারা কী করবে, মার্কেট যদি সেলিংয়ের দিকে যায় এখানে ভুল করেও তারা ভয়ে কিন্তু আর কিনবে না, কারণ দু একজনে যদি কিনতো তাহলে এখানে হালকা হইলেও এভাবে একটু ছোটো হইলেও কিন্তু একটা উইক থাকতো, যেহেতু একটা লোকও বাই করেনি তার মানে এখানে তারাও বুঝতেছে যে না রে এখানে কোনোভাবে আমরা এখানে টোকা দিতে পারি না, এখানে আমরা কোনোভাবে একটা টোপও নিতে পারি না যে একটু বাই করবো, এই সাহস কেউ করবে না, কারণ এখানে দেখতেছে তারা সবাই দেখতেছে যে কেউ একটা মানুষও কিনলো না। কখন কিনে, যখন একটা দুইটা মানুষ কিনা শুরু করে তখন আরও কয়েকজন কিনে, যার কারণে হচ্ছে এরকম উইকগুলো হয়, ঠিক আছে? তো যেহেতু এখানে কেউ কিনেনি তার মানে এখানে স্ট্রং একটা রেড ক্যান্ডেল, বডি কিন্তু সেম টু সেম এটার মতোই হচ্ছে, কিন্তু এখানে ধরেন ওটা একটু উইক ছিল, এখানে একটু উইক ছিল, কিন্তু ওইখানে এই ক্যান্ডেলে মারুগঞ্জ ক্যান্ডেলে কি হচ্ছে, এই উইকের জায়গাটায় ধরেন এই জায়গাটার ভিতরে কি হচ্ছে, আপনারা এটা কাভার আপ করে পুরোটাই সেলার দিয়ে অ্যাক্টিভ হওয়া। তার মানে কি এরকম ক্যান্ডেল যদি হয়, আচ্ছা এখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্সের দিকে চলে যাব। এরকম ক্যান্ডেল যদি হয় পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, রেড হবে, কারণ এখানে যেহেতু
এটা রেড, তার মানে নিয়ম অনুযায়ী পরেরটা রেড হবে। এখন আসি কিভাবে রেড হবে, আমি আপনাদেরকে এখন বুঝাই। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা অবশ্যই এই ক্লাসের শেষের দিকেই পেয়ে যাবেন। এখন আমরা অবশ্যই আগে হচ্ছে বেসিকটা শুরু করি। এটাকে মার্কেটে সব সময় মার্কেটে দুইটা প্যাটার্ন সবচেয়ে বেশি ফলো করে, একটা হচ্ছে মার্কেট তার রেজিস্ট্যান্স, একটা হচ্ছে সাপোর্ট। ধরেন এটাকে একটা সাপোর্ট কেন, আপনি নর্মালি একটা জিনিস বুঝেন, এটা হচ্ছে সাপোর্ট বা হচ্ছে এখানে একটা জিনিস এসে স্থির হয়, যার জন্য এটাকে নর্মালি বুঝে নেন যে এটাকে সাপোর্ট বলা হয়। একটা জিনিস এসে এখানে স্থির হয়, স্থির হয়ে ধরেন এখানে আপনি যদি একটা বল সারেন, একটা যদি আমি এখান থেকে ফুটবল সারি, এখান থেকে উপর ড্রিল মারলাম, এই বলটা এখানে আস্তে 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 নিচের দিকে এসে কোথায় ঠেকবে বলেন তো, এখানে ঠেকবে না, যার কারণে এখানে নর্মালি এটাকে সাপোর্ট বলা হয়। আবার এখানে একটা বল বাড়ি খেয়ে ড্রপ করে আবার ঠিক তার উপর দিকে যাবে না, যাবে তো। আবার এখানে সেম টু সেম এভাবে হচ্ছে, একটা হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে এসে এটা আবার বাড়ি খেয়ে কোথায় নামবে বলেন তো, নিচের দিকে আসবে না, নিচের দিকে তো আসবে নাকি, এই বলটা আবার বাড়ি খেয়ে আবার এখানে আসবে, আবার এখানে বাড়ি খেয়ে আবার বলটা উপরের দিকে যাবে, তাই তো। আচ্ছা, তো এটাকে মার্কেটে মূলত বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স, সরি আমি একটু নিচ থেকে, এটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটাকে বলা হয় হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনাদেরকে এখন হচ্ছে রেড এবং গ্রিনের সুন্দর করে ক্লাসটাকে আপনাদেরকে বুঝাই দেব। এটা হচ্ছে তাহলে কি একটা রেজিস্ট্যান্স এরিয়া, আর এটা হচ্ছে একটা কি সাপোর্ট এরিয়া। আচ্ছা, ধরেন কোনো একটা মার্কেট এভাবে করে নিচ থেকে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে এভাবে উঠতেছে উঠতেছে উঠতেছে, হ্যাঁ উঠতেছে, সরি আমি একটু সুন্দর করে দেখাই তাহলে আর একটু ইজিভাবে বুঝবেন। আচ্ছা, উঠলো, ঠিক আছে, একটা এরিয়া এখানে এভাবে উঠলো। এখন ওঠার পরে এখানে যদি এইরকম কোনো একটা ক্যান্ডেল দেখেন মার্কেটে, এরকম যদি কোনো একটা ক্যান্ডেল দেখা যায় এই এরিয়াটার মধ্যে, দেখেন এরকম যদি কোনো একটা ক্যান্ডেল দেখা যায়, কোথায় এসে রেজিস্ট্যান্স এসে, কারণ মার্কেটে রেড কোথায় থেকে শুরু হবে, রেডটা কেন হয় আমরা তো প্রথমত তো ওইটা বুঝছি, রেড হয় হচ্ছে কি সেলার অ্যাক্টিভ হলে। তাহলে মার্কেটে এখান থেকে কি হয়েছে, বায়াররা একের পর অ্যাক্টিভ হওয়া শুরু করছে, বায়াররা কি অ্যাক্টিভ হতে হতে দেখেন এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা যতটুকু স্ট্রং ছিল, ক্যান্ডেলগুলো আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতে উঠতে কি উইক হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে ধরেন এগুলো আবার একটু শ্যাডো থাকবে, আমি সেটা একটু ড্রয়িং করে দেখাই দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ওয়েট, এগুলো হালকা হালকা করে শ্যাডো তৈরি হবে, ঠিক আছে, এইগুলায় হালকা করে শ্যাডো তৈরি হবে, যত উঠবে উপরে তত শ্যাডোটা বড় হবে, ঠিক আছে। কেন বড় হবে বলেন তো, আপনারা দেখি বলতে পারেন কিনা, কেউ একটু জাজমেন্ট করেন নিজে নিজে, দেখি বুঝেন কিনা, আমি তো অবশ্যই বলে দিব। আচ্ছা, তাহলে কি একটা জিনিস আমি যেটা বললাম, এখান থেকে ধরেন এই জিনিসটা শুরু হয়েছে 5 টাকা দামে, আমি একই টপিক দিয়ে হচ্ছে আপনাদেরকে বারবার বোঝাচ্ছি যেন বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা যাই হোক, এটা 6 মতো হয়ে গেছে 5 টাকা দিয়ে। এখন এখানে আসছে ধরেন 7 টাকা হয়েছে, এখানে আসছে ধরেন 9 টাকা হয়েছে, এখানে আসছে ধরেন 10 টাকা হয়েছে, এখানে 11 টাকা, এখানে 12 টাকা, এভাবেই তো। তো ধরেন একটা জিনিস যখন এভাবে, এই মার্কেট তো একদিনে তো আর এখানে আসে নাই, মার্কেট অবশ্যই যখন একটা অ্যাসেট যখন শুরু হয় সেই শুরু থেকেই কিন্তু এভাবে একবার উপরে আসে একবার নিচে আসে, কারণ সে আজীবন কখনো উপরের দিকে যাবে না। কারণ এইখানে যে লোকগুলা কিনছে, এখানে যে লোকগুলা কিনছে এরা কি কখনো ডলারটাকে সেল করবে না বলেন তো, তারা কি স্ট্রংলি সেল করবে না? এই যে এখানে যে এতগুলা স্ট্রংলি বায়াররা যে এই জিনিসটাকে বাই করছে, এরা কি কখনো স্ট্রংলি এই জিনিসটাকে সেল করবে না? ডেফিনেটলি করবে। তাহলে এই যে দেখেন এখানে কারা ছিল, এই যে উইকগুলো যে তৈরি হচ্ছে, গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এরপরে যে উইকগুলা, এরা কারা? এরা হচ্ছে কারা বলেন তো? সেলার। এখানে এরা হচ্ছে ছোটো ট্রেডার। ছোটো ট্রেডাররা কারা? ওই যে একটু আগে আমি আপনাদেরকে বলছি, এখানে কিছু সংখ্যক থাকে এরকম গ্রিন ক্যান্ডেল হবে, এখানে যারা কিছু কিছু ছোটো ট্রেডার ছিল তারা এখানে এসে বলতেছে যে না আমার আর প্রফিটের দরকার নেই, আমি এখানে এসে সেল করে দিই। তো তারা কি করে, এই সকল জায়গায় এসে ছোটো ছোটো জায়গাগুলো যেগুলো এগুলো এসে তারা সেল করে দেয়। তারা কি করে, এই যে উইকগুলো এগুলো এসে তারা সেল করে দেয়। এখন এখানে সেল তো করতেছে ভালো কথা, কিন্তু মার্কেট যত উপরে উঠতেছে তত তার গ্রিন ক্যান্ডেলটা কেন উইক হচ্ছে? কেন উইক হচ্ছে? কারণ এখানে আস্তে আস্তে সেলিংয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে শ্যাডোটা আরও বড়, তার মানে কি এখানে আস্তে আস্তে সেলিংয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে কি সেলাররা অ্যাক্টিভ হচ্ছে আর বায়াররা তার
শক্তি আস্তে আস্তে হারাচ্ছে। কারণ হচ্ছে অবশ্যই মার্কেট তো তার নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে, বললাম না এরা যে বাই করছে এরা সেল করবে না, স্ট্রংলি যারা বাই করছে তারা তো অবশ্যই স্ট্রংলি সেল করবে কোনো না কোনো একটা জায়গায়। তখন তারা কী করে, বাই করতে 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 একটা জায়গায় গিয়ে তারা ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত বলতে কি, তারা জানে মার্কেটটা এখান থেকে 5 টাকা থেকে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু এর আগে এই মার্কেটটা ঠিক 8 টাকা পর্যন্ত আসছিল, বা হচ্ছে এখানে 10 টাকা পর্যন্ত আসছিল, ধরেন এখানে 10 টাকা পর্যন্ত এরা জানে যে এর আগে মার্কেটটা এই সেম অ্যাসেটটাই এর আগে 10 টাকা পর্যন্ত উঠছিল, উঠে মার্কেটটা আবার দাম আস্তে আস্তে কি কমতে 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 এভাবে নিচের দিকে চলে আসছে, কমতে কমতে কি নিচের দিকে চলে আসছে, তারা কিন্তু জানে। তো জেনে ওরা দেখতেছে যে না রে, এই মার্কেটটা তো এর আগে এখানে 10 টাকা পর্যন্ত হিট করছে, আমার মনে হয় না এবারে 10 টাকার উপরে যাবে, মনে হয় না কি 10 টাকার উপরে যাবে। তার মানে আমি যে এখান থেকে কিনছি আমার তো অনেক প্রফিট হয়ে গেল, আমি এখন 10 টাকার কাছাকাছি গেলে আমি সেল করে দেওয়া শুরু করব, বা 9 টাকার কাছাকাছি গেলে আমি আর প্রফিটের আর দরকার নাই, আমি এখান থেকে সেল করে দিব। আমি 5 টাকা দিয়ে কিনছি, তখন কি করে, এই কিছু সংখ্যক লোক তারা 9 টাকায় এসে সেল করে, কিছু সংখ্যক লোক যারা 5 টাকা কিনছে তারা হচ্ছে 8 টাকায় এসে সেল করে, 7 টাকায় এসে সেল করে। এই যে যখন সেল করে না, তখন আস্তে আস্তে এখান থেকে সেলাররা তাদের ওই জিনিসটাকে, প্রোডাক্টটাকে সেল করা শুরু করে, এবং বায়াররা এখান থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সেলাররা এখানে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বায়াররা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মানে কি বায়াররা আস্তে আস্তে কমে যায়। যখনই বায়াররা কমতে কমতে একদম লাস্ট প্রান্তে এসে দেখে যে ওই যে আগে 10 টাকা আসছিল মার্কেটটা, ঠিক 10 টাকা যখন আসে, এখানে কিছু সংখ্যক বায়ার চেষ্টা করে যে না রে, আমি এই জিনিসটাকে আরও উপরের দিকে নিয়ে যাব, এই প্রাইসটা আগে 10 টাকা ছিল, এখন আমি 20 টাকার কাছাকাছি বা 15 টাকা আমি আরও উপরে নিয়ে যাব। তারা চেষ্টা করে, এখানে তারা এই যে লেভেলটাকে সে ব্রেকআউট করে ওঠার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কি তারা টিকতে পারে না। কারণ ওই যে মানুষ যারা স্ট্রংলি কিনছিল তারা কী করে, কি এখানে এসে যদি আবার হচ্ছে জিনিসটা, তারা এখানে স্ট্রংলি যারা কিনছিল তারা যখন আবার স্ট্রংলি সেল করা শুরু করে, তখনই হচ্ছে এরকম একটা স্ট্রং রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে, তখনই হচ্ছে কি এই স্ট্রং এরকম একটা রেড ক্যান্ডেল হয়। যখন এরকম একটা স্ট্রং রেড ক্যান্ডেল হয়, নর্মালি আমরা বুঝি যেহেতু এখানে উইকও কিন্তু নাই, তখন নর্মালি পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এটা হচ্ছে অ্যাকুরেসি, এটার অ্যাকুরেসি হচ্ছে 95%। আর আরেকটা কথা বলি, ট্রেডিংয়ে কখনো 100% বলতে কোনো কিচ্ছু হয় না, এই একটা জিনিস আজকে মাথায় রাখেন। ট্রেডিংয়ে কখনো 100% বলে কিচ্ছু হয় না, 99 থেকে 95% পর্যন্ত আপনারা ধরে নিতে পারেন অ্যাকুরেসি, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম আপনি অতটুকু। 100% বলতে ট্রেডিংয়ে কখনো কিচ্ছু হয় না। তবে হ্যাঁ, অনেক সময় আমরা যেগুলো 100% বলি, দেখা যাচ্ছে এগুলো আপনি 100টা ট্রেড নিলে কথার কথা দেখা যাচ্ছে 90-95টা কাজ করবে, যার কারণে এগুলো বোঝার স্বার্থে আমরা মাঝে মধ্যে 100% বলে থাকি। তবে ট্রেডিংয়ে কখনো 100% বলতে কোনো কিছু নেই। যাই হোক, ওগুলো অ্যাডভান্স ক্লাস, ওগুলো ইনশাল্লাহ আপনারা ফিউচারে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, এরকম যদি কোনো রেড ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি 95 থেকে 99% ধরে রাখতে পারেন, একদম একদম ক্লিয়ার। কিন্তু এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, আমি কি বলছি, পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে, পরবর্তী ক্যান্ডেলটা কী হবে, রেড হবে, খুবই স্ট্রংলি কিন্তু রেড হবে, ঠিক আছে। তো এইখানে যে প্যাটার্নটা ঠিক যেভাবে কাজ করছে, সেম টু সেম এই প্যাটার্নটা, এই যে গ্রিন প্যাটার্নটা বা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেলটা, সেম টু সেম একই প্যাটার্নে কাজ করবে। আচ্ছা, তারপর আমি ওইটাকে একটু এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝাই দিই, যেন কারো ভিতরে কোনো ডাউট না থাকে, ঠিক আছে, একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা কি এখন ব্যারিশটা বুঝাবো, বুলিশটা বুঝাবো, সরি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ওয়েট করি একটু। ধরেন কোনো একটা মার্কেট তার এভাবে করে নামতেছে, ঠিক আছে, এভাবে করে নামতেছে, এভাবে করে নামতেছে, এরপরে এখানে এভাবে করে নামতেছে, এভাবে করে নামতেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ড্রয়িংগুলো হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আশা করবো যে আপনারা বুঝে নেবেন এবং বোঝারও কথা। যাই হোক, ওকে, ধরেন এভাবে করে নামতেছে মার্কেটটা। এখন নামতে নামতে এখানে কি হচ্ছে, ওই যে সেম টু সেম আগের হিসাব, এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হলো, অবশ্যই এখানে কি হয়েছে, এই যে ক্যান্ডেলগুলো এখানে তৈরি হয়েছে, তার আগে অবশ্যই আবার হচ্ছে এখানে বায়াররাও তৈরি হয়েছে, তাই না। এখানে তো অবশ্যই আবার বায়াররাও কিন্তু ছিল, যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে না, এখান থেকে তো অবশ্যই আবার এভাবে করে বায়াররাও কিন্তু ছিল, এই প্রিভিউ মার্কেটে কিন্তু এভাবে আবার বায়াররাও কিন্তু ছিল এইদিকে, তাই না। এভাবে করে বায়াররাও কিন্তু এখানে ছিল, ঠিক এই পর্যন্ত। আবার এখান থেকে মার্কেট উঠে এখানে আসছে, আবার এখান থেকে মার্কেট কিন্তু ডাউনে আসতেছে। তো এখানে কেন ডাউন আসছে, ওই যে আগের নিয়ম, আগের নীতি একটাই,
যে মার্কেট এখানে এই যে আগে ধরেন 20 টাকায় ফ্রিভিউ কোনো একটা জায়গায় 20 টাকা বা 10 টাকা বা 15 টাকা আসছিল, এখন ওইখান থেকে মার্কেট বুঝতেছে যে না রে এখানে আর উপরে যাওয়ার সম্ভাবনা নাই, তখন মার্কেট আবার কি করতেছে নিয়ম অনুযায়ী তার নিজের গতিতে আবার একই জায়গায় আস্তে 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 আসতেছে, এবং আস্তে আস্তে কী হচ্ছে এখানে কিছু সংখ্যক লোক চিন্তা করতেছে যে না আমি এই প্রোডাক্টটা এখানে আমি 10 টাকা করে কিনে রাখবো, সরি এখানে 10 টাকা, তো এখানে 7 টাকা দিয়ে আমি কিনে রাখবো। তখন কি হবে, মার্কেটটা যখন আবার একটু উপরে যাবে তখন আমি এটাকে সেল করতে পারবো। তখন কি করে, যখন মার্কেটটা আস্তে আস্তে নিচের দিকে আসে এরা মনে করে কি মার্কেট হয়তো আর ডাউনে যদি না যায় আমি এখান থেকে কিনা শুরু করি, যেহেতু মার্কেট অনেকটা অলরেডি ডাউনে আসছে। তখন কি করে দেখেন এখানে কিছু সংখ্যক এই যে বায়াররা, যে দেখেন রেডের ভিতরে কিছু সংখ্যক বায়াররা এই জিনিসটাকে বা অ্যাসেটটাকে বাই করা শুরু করে, যার কারণে হচ্ছে এই উইকগুলো। এবং এখানে একটা সময় এভাবে বাই করতে করতে একটা সময় একদম ওই আগের জায়গায় ধরুন এখানে 5 টাকা ছিল, ঠিক আবার এই জায়গায় এসে তখন আবার তারা বোঝা যায় যে এর আগে মার্কেট কিন্তু 5 টাকা থেকেই উপরে উঠছে, 5 টাকা থেকে কিন্তু উপরে উঠছে। তখন তারা কি করে আস্তে আস্তে এখান থেকে এই জিনিসটাকে আবার কিনতে শুরু করে, কারণ তারা এখান থেকে কিনে কোন উদ্দেশ্যে যে জিনিসটা আবার উপরে যাবে, আবার ও যখন কিনা শুরু করবে উপরে যাবে তখন আবার তারা একটা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবে। যার কারণে তারা এখানে চেষ্টা করে যে জিনিসটাকে আরও সেলিং করে আরও ডাউন করার জন্য কিছু কিছু বড় বড় লেভেলের ট্রেডাররা, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এখানে পারে না। না পারার কারণে কী হয়, মার্কেট অনেক নিচে এসেও এখানে সেলাররা অনেক নিচে এসে আসলেও দিন শেষে বায়াররা আবার এখানে এসে হচ্ছে ক্লোজ দেয়, যার কারণে মার্কেট এখানে বোঝা যাচ্ছে কি এই যে এখানে সেলাররা না যতটুকু অ্যাক্টিভ তার থেকে এখানে কি স্ট্রং বায়াররা অ্যাক্টিভ। তখন কী হয়, যদি এরকম একটা জায়গায় এসে মার্কেটে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তার মানে বোঝা যাচ্ছে কি এখানে বায়াররা খুবই স্ট্রং, যার নিচেও কোনো উইক নাই উপরেও কি কোনো উইক নাই, আছে কি সরি এখানে তো আমি উইক দেখাই দিচ্ছি, ওয়েট করি, হ্যাঁ কোনো উইক নাই, তার মানে কি এটা বুলিশ মারুগুজো। যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা নর্মালি বুঝে নিব এরকম জায়গায় কোনোভাবেই পরবর্তী ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা নাই। এটা 99 থেকে 95% আপনারা ধরে নিতে পারবেন পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, হয়তো বা একটু উইক হলে হতে পারে, ঠিক আছে। তবে আমাদের এখানে তো এটা না যে উইক হলে সমস্যা, আমাদের দরকার হচ্ছে ক্যান্ডেল গ্রিন হওয়া, আমাদের কনফার্মেশন হচ্ছে রেড সাইলে আমাদের যেন রেড হয়, গ্রিন সাইলে যেন গ্রিন হয়। তো আশা করি এই দুইটা প্যাটার্ন আমি বুঝাইতে পারছি। ওকে, এখানে আমরা পরবর্তী প্যাটার্নে আসি, যেটাকে বলা হয় ডজি ক্যান্ডেল, ডজি, ঠিক আছে। ওকে, এটাকে বলা হয় হচ্ছে ডজি ক্যান্ডেল, আর এটাকে বলা হয় হচ্ছে বুলিশ ডজি, আর একটা হচ্ছে ব্যারিশ ডজি। তো বুলিশ ব্যারিশ এটা আমরা বুঝে গেছি যে বুলিশ কোনটাকে বলা হয়, বুলিশ হচ্ছে গ্রিনটা, ব্যারিশ হচ্ছে এটাকে। তো এখানেও সেম টু সেম এই জিনিসটা হচ্ছে কি, এখানে আমি আপনাদেরকে একটু বুঝে, যদিও এই প্রিভিউ যে ক্যান্ডেলটা এটা হয়তো বা একটু বেশি আমি গভীরে চলে গেছি, নতুন অবস্থা হয়তো অনেকে বুঝছেন কিনা আমি জানি না, এটা হয়তো বা একটু ডিপলি চলে গিয়ে আমি বুঝাইছি, যাই হোক, তবে এত ডিপলি হয়তো বা এখন যাওয়া ঠিক হচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আর একটু সহজ করে বোঝানোর চেষ্টা করবো, এগুলো হয়তো আর একটু পরে ক্লাস ছিল, এরপর আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে এখনই বুঝিয়ে দিচ্ছি, অনেকে হয়তো বা একটু কনফিউশনে পড়ে যাবেন। যাই হোক সমস্যা নাই, ইনশাল্লাহ ক্লাস আছে, আপনারা এগুলো ইন ফিউচারে পেয়ে যাবেন। তো এখানে যেটা সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কি ডজি ক্যান্ডেল। তো এখানে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা ওপেনিং হবে কোথায় থেকে জানেন, এই টাইপের ক্যান্ডেলগুলা যে লেভেল থেকে ওপেন হবে ঠিক ওই লেভেলে এসে ক্লোজ দিবে। তার মানে কি দেখেন এইটা হচ্ছে কি একটা রেড ডজি, ঠিক আছে। দেখেন এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে ধরেন এই যে উপর থেকে, আমরা জানি রেড ক্যান্ডেল যখন হয় সে নিচে এসে ক্লোজ দেয়, আর ওপেন হয় হচ্ছে কি উপর থেকে, কারণ রেড ক্যান্ডেল তো আসে হচ্ছে উপর থেকে নিচের দিকে, তাই না। তো এখানে আমি একটু ক্লিন করে নিই জিনিসগুলা, তাহলে একটু সহজে বুঝবেন। তো এখানে তাহলে এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই যে উপর থেকে আর নিচে এসে ক্লোজ দিচ্ছে। এখন আপনারা বলেন তো এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ক্যান্ডেল তৈরি হয়ে ধরেন মার্কেটটা সর্বপ্রথম কোন দিকে আসছে, উপর দিকে, এই যে এখান পর্যন্ত চলে আসছে, তার মানে কি এখানে বায়াররা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। এখন আবার বায়াররা অ্যাক্টিভ হওয়ার পর আবার সেলাররা এখানে অ্যাক্টিভ হয়েছে, সেলাররা অ্যাক্টিভ হয়ে আবার মার্কেটটাকে এই পর্যন্ত নিয়ে আসছে, তার মানে কি এখান থেকে আমরা আবার বুঝতেছি সেলাররা এখানে হিউজ পরিমাণে অ্যাক্টিভ হলো। আবার এখান থেকে কী করছে, আবার সেলারদের বিপরীতে ঠেকায় আবার বায়াররা এখান পর্যন্ত মার্কেটটাকে এনে এখানে এসে ক্লোজ দিচ্ছে। তার মানে কি চিন্তা করেন এই দুই প্রান্তেই হচ্ছে বায়াররা খুবই স্ট্রংলিভাবে এখানে অ্যাক্টিভ, বায়ার এবং সেলার উভয় খুবই স্ট্রংলিভাবে অ্যাক্টিভ, কিন্তু তুলনামূলকভাবে এখানে যেহেতু উভয়, এখানে বায়ারও 50-50, এখানে বায়ার যেমন আছে এখানেও বায়ার তেমন, আবার এখানেও সেলার যেমন এখানেও সেলার তেমন, দুই পাশে কিন্তু অ্যাক্টিভ উভয় পাশে। কিন্তু যেহেতু এখানে আবার দিন শেষে একটু রেড ডজে, তার মানে কি এখানে দিন শেষে যেহেতু
মেইন বডি যেটা এটাতে রেড, তার মানে কি এখানে কিছু সংখ্যক সেলার অ্যাক্টিভ, যদি খুবই সামান্য। তো এরকম টাইপের ক্যান্ডেল যদি দেখেন আপনারা বুঝে নেবেন এরকম টাইপের ক্যান্ডেলের ভিতরে কোনো শক্তি নাই, তার শক্তিহীন একটা ক্যান্ডেল। এরকম টাইপের ক্যান্ডেলের ভিতরে যদি আমরা দেখি নর্মালি মার্কেটের নর্মাল কোনো প্যাটার্নের ভিতরে এরকম একটা মার্কেট যদি চলে, ধরেন এই টাইপের একটা মার্কেট চলতেছে, মার্কেটের এখানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট, এটা আমি একটু পরে বোঝাবো, অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবেন না যারা নতুন। ধরেন ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে, আচ্ছা গ্রিন ক্যান্ডেল দিয়ে রেড ক্যান্ডেল দিয়ে বুঝে আপনাদেরকে, ওয়েট করেন। ধরেন এখানে এরকম করে নামতেছে, হ্যাঁ নামতেছে, এখানে এসে ধরেন এইভাবে করে একটা হচ্ছে এখন ডজি ক্যান্ডেল তৈরি হলো। এখন আপনি কি করবেন, আপনি আপনার মানে কি মনে হয় এখানে কি হচ্ছে জিনিসটা, এখানে জিনিসটা কি আসলে, এখানে কি আছে? এখন এই টাইপের যদি ক্যান্ডেল আপনি মার্কেটের এই জায়গায় এসে দেখেন, আপনার কি কখনো এখানে ট্রেড করা উচিত হবে? যে না, এখানে কখনো ট্রেড করা উচিত হবে না, কারণ এখানে অলরেডি সে বায়ার সেলার উভয় উইক, এখানে মার্কেট কনফিউশনে আছে যে আদৌ কি সে উপরে যাবে নাকি নিচে আসবে, সে মার্কেটটা কনফিউশনে আছে যে উপরে যাবে কি নিচে আসবে, তাই না? তো অবশ্যই এই টাইপের ক্যান্ডেল যদি হয় এরকম মার্কেটের মিডল পয়েন্টে, আপনারা কখনোই আপে ট্রেড প্লেস করবেন না, ডাউনে করবেন না। কিন্তু মার্কেটটা যদি তার এই যে সাপোর্ট লেভেল আসে, আমরা আসলে ক্লাসটা একটু হয়তো বা সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু পরে বুঝাইলে হয়তো, বাট এটা হয়তো বা একটু গভীরের ক্লাস হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেছেন কিনা জানি না, আশা করি বুঝবেন। আচ্ছা যাই হোক, আমি যতটুকু সম্ভব বুঝাই দেওয়ার সুন্দর করে চেষ্টা করব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা অনেকের কাছে এখন হয়তো একটু কঠিন মনে হতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি ভাই, আমার কথা হচ্ছে ওই যে লেভেলটা থাকে না, ওই যে লেভেলটাই মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স। যাই হোক, এটা নিয়ে আমাদের ক্লাস আছে, এই যদি কারো কনফিউশন থাকে ব্যাপার না, এখন এত মানে মাথা নষ্ট করার দরকার নাই, যেটা সুন্দরভাবে বুঝতে পারতেছেন ওটা সুন্দরভাবে বুঝেন, ক্লাসটা আপলোড করে দিব, প্রয়োজনে পরে 2-3 বার করে দেখবেন, এবং এরপরে যে আমাদের ক্লাসটা আসবে ওইটা দেখলে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ইনশাল্লাহ একদমই ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এরকম জায়গা যদি এসে হয় তাহলে আপনারা একটু কনফিউশনে আছেন, কারণ মার্কেট এখন তার সে নিজেই কনফিউশন, কারণ তার লেভেলটা নিচেও আছে, এখানে মার্কেট নিয়ম অনুযায়ী আরও নিচেও আসার কথা, কিন্তু আবার তার লেভেলটা আবার উপরেও আছে, এখন মার্কেট কোন দিক যাইতে পারে সে নিজে কনফিউশন। তো এরকম যদি মিডল পয়েন্টে কোনো এরকম ট্রেড ক্যান্ডেল হয়, সেই ক্ষেত্রে ট্রেড প্লেস করা আমাদের জন্য উচিত না। তাহলে আমাদের করণীয় কি, মার্কেট যদি এরকম আবার রেড ক্যান্ডেল হয়ে, যদি কোথায় এসে হয়, তার সাপোর্টে এসে হয়, এরকম ক্যান্ডেল যদি তার সাপোর্টে এসে হয়, তখন আমরা এখানে একটা কনফার্মেশন পাই যে অলরেডি এখানে আগে যেহেতু একটা লেভেল আছে, সেটা আমাদের কি লেভেল, সাপোর্ট লেভেল, এবং হচ্ছে বায়ার সেলার এখানে আস্তে আস্তে উইক হয়েছে, এবং আস্তে আস্তে এখানে সেলাররা তার সর্বোচ্চ হারাই ফেলছে, হারানোর পরে এখানে হালকা পরিমাণ সেলার অ্যাক্টিভ আছে, তার মানে কি আমি বুঝতেছি যে এখন হচ্ছে এখানে বায়াররা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম ক্যান্ডেল যদি আপনি কোথায় এসে দেখেন, সাপোর্টে এসে যদি দেখেন, তাহলে আপনি নর্মালি পরবর্তী ক্যান্ডেল আপ ডিরেকশনে প্লেস করতে পারেন, তার মানে কি গ্রিন ক্যান্ডেলের জন্য আপনি প্লেস করতে পারেন, সেটার অ্যাকুরেসি আমি দিব 90%। কেন 90% দিব আমি অবশ্যই আপনাদেরকে বলতেছি, এটার অ্যাকুরেসি দিব আমি 85 থেকে 90%, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এখানে এখনও রেড বডি আছে, এর পরেরটা আমরা এখনও গ্রিন পাইনি, যদি গ্রিন না পাই আমি কখনোই কনফার্মেশন হচ্ছি না যে পরেরটা গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখনও পর্যন্ত এখানে সামান্য হলেও এখানে রেড আছে, তার মানে কি এখানে কিছু সংখ্যক এখনও সেলার কিন্তু মোটামুটি বায়ারের থেকেও বায়ার সেলার কাটাকাটি করে যা টিকছে শেষ পর্যন্ত সেলার কিন্তু এখনও টিকে আছে, তার মানে আমি এখানে কনফার্ম না। তবে যেহেতু এখানে যেহেতু আছে সেলার কিন্তু তারা খুবই উইক, তো ওই হিসেবে আমরা বলতে পারি পরবর্তী ক্যান্ডেল গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে এরকম সাপোর্ট লেভেলে সেই টাইপের ক্যান্ডেল যদি তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি কি 85 থেকে 90%। কিন্তু এই রেটটা যদি দেখেন, এই রেটটা যদি এখানে এসে হতো, আমি আপনাদেরকে একটু দেখাই আবার, ওয়েট করেন, ওকে, হ্যাঁ, এই রেটটা যদি এখানে এসে হইতো, ধরেন একটা মার্কেট উঠতেছে গ্রিন হয়ে হ্যাঁ গ্রিন হয়ে ধরেন উঠছে, ওঠার পরে ধরেন এখানে এখন হচ্ছে একটা রেড ক্যান্ডেল হইলো, ওয়েট করি, হ্যাঁ, এখানে এসে ধরেন একটা রেড ক্যান্ডেল হইলো এইভাবে করে, যেটা হচ্ছে কি ডজি ক্যান্ডেল। যদি এরকম একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আপনি কি বুঝি, এখন আমি বুঝতেছি আমাদের ওই যে আগে যেগুলো আমরা শিখছি
যে তার লেভেল অনুযায়ী সে আস্তে আস্তে কি এখানে উইক হচ্ছে, বায়াররা তাদের সর্বোচ্চ এখানে হারাই ফেলছে। এখন হারানোর পরে এখানে বায়াররা অনেকক্ষণ ট্রাই করছে মার্কেটটাকে উপরে নেওয়ার জন্য, অনেকক্ষণ ট্রাই করছে, কিন্তু বায়াররা কোনোভাবে এখানে টিকতে না পেরে শেষ পর্যন্ত এখানে একটা রেড ডজি ক্যান্ডেল হয়েছে, রেড ডজি ক্যান্ডেল হয়েছে। তখন আপনি নর্মালি পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এই টাইপের ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি থাকবে আপনার 95%। ক্লিয়ার? তাহলে এখানে আমি দিছি যদি ডজি ক্যান্ডেলটা এখানে সাপোর্টে এসে হয় তাহলে ওইটার অ্যাকুরেসি দিচ্ছি 85 থেকে 90%, আর এটা যদি রেজিস্ট্যান্সে এসে রেড হয় তখন এটার অ্যাকুরেসি হচ্ছে 95%। কারণ কি? কারণ এখানে যেহেতু এখন সেল বায়াররা অলরেডি উইক, সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এখন আবার মার্কেট তার নিয়ম অনুযায়ী, আগের নিয়ম অনুযায়ী কি তার নিচের দিকে আবার আগের জায়গায় সে ফিরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, তো সেম টু সেম একইভাবে আমরা যদি গ্রিন ডজিটের কথা বলি, এটাও সেম টু সেম একইভাবে কাজ করে। আমরা দেখাই, ওকে, হ্যাঁ, এটাও সেম টু সেম একইভাবে কাজ করে। সেটা হচ্ছে কি, দেখেন এখানেও একটু আপনারা জিনিস যদি এটা বোঝেন আশা করি এটাও বুঝে যাবেন, আমি একটু শর্টকাটে বোঝাই দিব। এখানেও সেম টু সেম, ধরেন একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল কোথায় থেকে তৈরি হয়? নিচ থেকে ওপেন হয়, উপরে এসে ক্লোজ দেয়, তাই না? তো দেখেন এই ক্যান্ডেলটা যখনই তৈরি হয়েছে সাথে সাথে কিন্তু এটা গ্রিন হয়নি, প্রথমে এই যে দেখেন নিচের দিকে আসছে, তার মানে কি এখানে সেলাররা অ্যাক্টিভ, আবার এখানে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, মার্কেটকে এই পর্যন্ত নিয়ে আসছে, তার মানে কি বায়াররা খুবই স্ট্রংলি অ্যাক্টিভ, আবার এখানে সেলাররা আসছে, সেলাররা এসে আবার এখানে এসে ক্লোজ দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যে তার যে লেভেলটা, এই লেভেলটাকে মার্কেট ব্রেকডাউন করতে পারেনি, তার মানে কি এখানে এসে মার্কেট ক্লোজ দিচ্ছে। তখন বোঝা যাচ্ছে কি যে এই বড়ির ভিতরে কিছু সংখ্যক বায়ার আছে, কিন্তু দিন শেষে এখানে বায়ার থাকলেও এখানে মারামারি করে বায়ারদের সেলাররা উইক করে দিছে, তার মানে এখানে সেলাররা দুর্বল, বায়াররাও দুর্বল, খুবই ক্লান্ত, কিন্তু এখানে বায়ার থাকলেও খুবই সামান্য পরিমাণ। তাহলে এই ধরনের ক্যান্ডেল যদি আমি আবার বলতেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে মাথা নষ্ট করার দরকার না, আমি একটু পরে আপনাদেরকে ওইটা ক্লিয়ার করে দিব, যেহেতু আজকের ক্লাসে ওইটা আছে, ব্যাপার না। ঠিক আছে, ওকে। এই টাইপের মার্কেটে যদি এরকম ধরনের ক্যান্ডেল হয়, ধরেন একটা মার্কেট উঠতেছে, ওয়েট, হ্যাঁ, একটা মার্কেট এভাবে উঠতেছে, এখানে ধরেন মিডল পয়েন্টে এসে একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন আমরা ওই সেম টু সেম আগের মতো এখানে আমরা কনফিউশনে থাকবো, মার্কেটটা কি আদৌ ডাউনে আসবে, মার্কেটটা কি আদৌ ডাউনে আসবে নাকি উপরে যাবে। তো এরকম মিডল পয়েন্টে যদি হয় সেই ক্ষেত্রে আমরা কখনো ট্রেড নিব না, ট্রেড নেওয়া থেকে কি বিরত থাকবো। এখন ধরেন কথার কথা, এই ক্যান্ডেলটা যদি একটু ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ, ওকে, এই ক্যান্ডেলটা ধরেন এখানে এভাবে আস্তে আস্তে এখানে এসে ধরেন এরকম যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেলটা আপনি কোন ডিরেকশনের জন্য প্লেস করবেন? কারণ আমরা বুঝতেছি অলরেডি এখানে মার্কেট তার একটা রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে, হ্যাঁ, এখানে একটা কি রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে, মানে পূর্বের লেভেলে চলে আসছে। এখন মার্কেট তার নিয়ম অনুযায়ী, যেহেতু এখানে আবার সেলাররা ফিটাফিটি করে, সেলাররা ফিটাফিটি করে কি উইক, আমি মানে বাংলা ভাষায় বলতেছি কি, খাটে বাংলা যেন সহজে বুঝতে পারেন, তারা অলরেডি উইক, তার মানে এখানে যতটুকু টিকে আছে বায়াররা, এখানে এরাও খুবই সামান্য, এরা কিন্তু স্ট্রং না। তো এরকম যদি ক্যান্ডেল তার রেজিস্ট্যান্সে এসে তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি দিব আমি 85 থেকে 90%, 85 থেকে কি 90% পরবর্তী ক্যান্ডেল রেড হবে। কিন্তু যদি আবার এরকম একটা ক্যান্ডেল এখানে এসে ধরেন মার্কেটে এখানে এসে ক্লোজ দেওয়ার পরে ধরেন এখানে এরকম রেড হয়ে ক্লোজ দিল, আচ্ছা, ক্লোজ দেওয়ার পরে যদি মার্কেটে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এরকম একটা ডজি ক্যান্ডেল যদি গ্রিন ডজি যদি তৈরি হয়, যেটা মার্কেটের সাপোর্টে এসে এরকম যদি একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়, তার মানে কি, তার মানে অলরেডি মারামারি করে এখানে তো আমাদের এই যে এইখান পর্যন্ত মার্কেট হচ্ছে মারামারি করতে এসে আমাদের সাপোর্ট লেভেলে ক্লোজ দিছে না। এখন সাপোর্ট লেভেলে ক্লোজ দেওয়ার পরে মার্কেট যখন এখানেও বায়াররা হচ্ছে, সেলাররা খুবই উইক, সেলাররা আর নিচে যাইতে পারতেছে না, এবং এখানেও সেলাররা অনেক পিটাপিটি করছে মার্কেটটাকে নিচে যাওয়ার জন্য, কিন্তু নিচে নিতে আর পারতেছে না, এই লেভেলটা সে কোনোভাবে ব্রেকডাউন করতে পারতেছে না। দিন শেষে যদিও এখানে আমাদের বায়াররা খুবই সামান্য আছে, কিন্তু দিন শেষে কি বায়াররাও তো আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, কোথায় এসে তাদের লেভেলে এসে,
সেলারদেরকে এখানে তারা হারায়, দিন শেষে তারা এখানে টিকে আছে, খুবই সামান্য বডি নিয়েও কিন্তু টিকে আছে। তার মানে বায়াররা এখানে অলরেডি মোটামুটি তাদের জায়গা দখল করে ফেলছে। তো এরকম ক্যান্ডেল যদি মার্কেট সাপোর্ট জোনে এসে হয়, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটা অ্যাকুরেসি 95%। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা আমি বুঝাইতে পারছি। ওকে, এখন হচ্ছে আমরা স্পিনিং টপ ক্যান্ডেলে আসি। স্পিনিং টপ, ওকে, স্পিনিং টপ ক্যান্ডেলও অনেকটা হচ্ছে ডজির মতো, কিন্তু এখানে দেখেন, এখানে হচ্ছে এই ক্যান্ডেলগুলো এমন হবে, এখানে আমি আপনারা আশা করি এখানে বুঝবেন কোথায় থেকে ক্যান্ডেলটা তৈরি হয়, কোথায় ক্লোজ হয়। এগুলো আমরা যেহেতু প্রথমে বেসিকেই দেখা দিয়েছি, রেড ক্যান্ডেল হচ্ছে এখান থেকে ওপেন হবে, নিচে এসে ক্লোজ দিবে। গ্রিন ক্যান্ডেল এখানে ওপেন হবে আর উপরে এসে ক্লোজ দিবে। তার মানে কি আমরা বুঝতেছি এখানে হচ্ছে এখন সেলাররা অ্যাক্টিভ, বায়াররা অ্যাক্টিভ, এখানেও বায়াররা অ্যাক্টিভ। তার মানে এটাকে যদি আমি 5 ভাগে ধরি, এটাকে যদি আমি 5 ভাগ ধরি বা হচ্ছে 4 ভাগ ধরি, মোটামুটি দেখাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এখানে বায়াররা অ্যাক্টিভ, বায়াররা অ্যাক্টিভ, আর এখানে সেলাররা অ্যাক্টিভ আছে মোটামুটি, কিন্তু তুলনামূলকভাবে বায়ারদের থেকে কম। ঠিক আছে? তো এরকম ক্যান্ডেল যদি দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এরকম ক্যান্ডেল একটা সাপোর্ট, সরি একটা রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে কি সাপোর্ট লেভেল। তো মার্কেট ধরেন এখানে, সরি কালারটা চেঞ্জ করে নিই। ওকে, তো মার্কেট ধরেন এভাবে করে নামতেছে নিচের দিকে, নামতেছে নামতেছে, হ্যাঁ নামতেছে, এবং এখানে এসে এভাবে যদি একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয়, আচ্ছা এখানে না, আমি এটার আরেকটা ব্যাখ্যা দিয়ে দিই, তাহলে আপনারা অনেকে কনফিউশনে থাকবেন। আচ্ছা, মার্কেট ধরেন এখানে মিডল পয়েন্টে এসে এরকম একটা যদি স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করে, এরকম একটা যদি স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করে, আপনারা নর্মালি এখানে দেখতেছেন এখানে মারামারি করছে বায়ার সেলার, এখানেও মারামারি করছে বায়ার সেলার, মারামারি করে দিন শেষে এখানে একটা মোটামুটি লেভেলের বডি টিকে আছে, যেটা হচ্ছে কি রেড বডি। তার মানে আমরা বুঝতেছি এখানে মোটামুটি এখনও পর্যন্ত বায়ার আছে। তো এরকম ক্যান্ডেল যদি মার্কেটের মিডল পয়েন্টে, মানে সাপোর্টেও না রেজিস্ট্যান্সেও না, মিডল পয়েন্টে এসে যদি তৈরি হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স মধ্যখানে, আরে বাবারে জিনিসটা চলে গেল, আচ্ছা যাই হোক, যদি এরকম মধ্যখানে তৈরি হয়, মধ্যখানে যদি তৈরি হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কি মধ্যখানে যদি এরকম একটা স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি 80 থেকে 85%। কি বলছি? রেড হবে, কারণ এখানে এখন পর্যন্ত কি সেলাররা অ্যাক্টিভ আছে, সেলাররা মোটামুটি একটা ভালো পরিমাণ বডি নিয়ে কিন্তু অ্যাক্টিভ আছে। পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি 80%, কারণ হচ্ছে এখানে কিছু সংখ্যক বায়াররা এসে এখানে মারামারি করে একে হারানোর চেষ্টা করছিল, কিন্তু দিন শেষে কি টিকতে পারে নাই। তো এরকম ক্যান্ডেল তৈরি হলে এটার অ্যাকুরেসি কি দিছি ডাউনে, মানে রেড হবে, এটার অ্যাকুরেসি 80 থেকে 85%। জিনিসটা মাথায় রাখেন। আচ্ছা ধরেন এখন এখানে তো হইলো, এখান থেকে আবার মার্কেট যখন রেড হয়ে হয়ে আবার নামতেছে, হ্যাঁ, এখানে এসে ধরেন আবার এরকম একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হলো। ওকে, তৈরি হয়েছে না? আচ্ছা, তো এরকম যদি কোনো স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি হয় মার্কেটের কোথায় এসে সাপোর্টে এসে, তখন সেই ক্ষেত্রে আপনি কখনোই এখানে আসলে আপ ডিরেকশনের জন্য বা হচ্ছে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন না, কারণ এখানে হচ্ছে মার্কেট একটা কনফিউশনে থাকে যে মার্কেট আদৌ এখানে কি করবে, যে আসলে কি রেড হবে নাকি গ্রিন হবে। তো এরকম জায়গায় আসলে নর্মালি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, সেটার অ্যাকুরেসি আমি দিব 75 থেকে 80%। মানে কি পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, কারণ তার একটা লেভেলে আসছে। বাট এই যে আমাদের যে স্প্রিং টপ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ওটা বডিটা এতটা স্ট্রং না কিন্তু, ঠিক আছে, এখানে বায়াররা কিন্তু এতটুকু স্ট্রং না, কারণ এখনও পর্যন্ত এখানে সেলাররা কিন্তু অ্যাক্টিভ আছে। তো ওই হিসাবে যেহেতু এখানে আছে এবং বায়াররা যেহেতু প্রচুর পরিমাণে অ্যাক্টিভও হয়েছে, তো ওই হিসেবে আমাদের এখানে গ্রিন ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটা অ্যাকুরেসি হচ্ছে 75 থেকে 80%। ক্লিয়ার? তো অবশ্যই জিনিসটা আশা করি এই রেড স্প্রিং টপের বিষয়টা আমি বুঝাইতে পারছি। এখন ধরেন মার্কেট যদি এই যে এখন হচ্ছে মজার জিনিসটা আপনারা পাবেন, মার্কেট যদি এখানে গ্রিন হয়ে বা হচ্ছে উপরের দিকে উঠে, উপরের দিকে ভাবে উঠে, উপরের দিকে ভাবে উঠে, উপরের দিকে ভাবে উঠে উঠে এখানে ধরেন একটা স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি করছে, সরি এটা না, রেড ক্যান্ডেলটা স্প্রিং টপ হইতে হবে। ওকে, হ্যাঁ, এখানে যদি একটা এরকম স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি করে, স্প্রিং টপ, ঠিক আছে, স্প্রিং টপ ক্যান্ডেল যদি তৈরি করে,
পরবর্তী ক্যান্ডেল যেহেতু এখানে হচ্ছে অলরেডি বায়াররা উইক হয়ে গেছে, আস্তে আস্তে বায়াররা উইক হয়ে গেছে এবং এখানে খুবই স্ট্রংলি মোটামুটি বায়াররা অনেক চেষ্টা করছে মার্কেটটাকে উপরে নেওয়ার, কিন্তু পারেনি। দিন শেষে এখানে সেলাররাই দিন শেষে জিতে গেছে। তখন এরকম টাইপ ক্যান্ডেল যদি মার্কেটে এভাবে এখানে এসে তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি হচ্ছে 95%। বুঝাতে পারছি? তাহলে এখানে এসে যদি হয়, এটার অ্যাকুরেসিটাও বলছি, আর এখানে এসে হইলে কি হবে তার অ্যাকুরেসিটাও বলছি, সুন্দর করে মাথায় রেখে দিবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন হচ্ছে সেম টু সেম ওই আমরা হচ্ছে বুলিশ যে স্প্রিং টপ ওইটার কথা বলবো। ধরেন কোনো একটা মার্কেট, আচ্ছা আমি এখান থেকে বোঝাই, কোনো একটা মার্কেট এভাবে করে উপরে উঠতেছে, হ্যাঁ উঠতেছে, উঠলো, ওকে এখানে উঠলো, উঠে এবার হচ্ছে একটা স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি করলো। এখন মার্কেটে এই জায়গায় এসে যদি কোনো একটা স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি করে, যেহেতু এখানে একটা লেভেল আছে, এখানে যেহেতু একটা আগে থেকেই আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল আছে, তো এই লেভেলটাই আসলে সে নর্মালি উইক হচ্ছে। এখন এই টাইপের ক্যান্ডেলের পরে আপনি কখনোই আপ ডিরেকশনে বা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন না। আর এখানে আপ ডিরেকশনের জন্য আপনি কোনো অ্যাকুরেসি পাবেন না। তবে এই টাইপের ক্যান্ডেলের ক্ষেত্রে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে আসার পরে আপনি ডাউন ডিরেকশনের জন্য এর পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এইটার অ্যাকুরেসি আপনি পাবেন 75 থেকে 80%। কোথায় এসে, আরে বাবারে যাইস না, ওয়েট করি, হ্যাঁ এটা কোথায় এসে বলছে, এখানে এসে যদি হয় তাহলে এর পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটা অ্যাকুরেসি হচ্ছে কি 75 থেকে 80%। ক্লিয়ার? কিন্তু এই ক্যান্ডেলটা যদি এখানে এসে তৈরি হয়, ওয়েট আমি আবার একটু ড্রয়িং করে আবার দেখাচ্ছি। আমি জানি ক্লাসটা হয়তো একটু, আজকের প্রথম ক্লাস তো এটা হচ্ছে একটু হয়তো অনেকের কাছে হার্ড মনে হবে, তবে হার্ড মনে হওয়ার কোনো কিচ্ছু নাই। আপনারা হচ্ছে প্রয়োজনীয় ক্লাসটা আরও 2-1 করে দেখে নেবেন পরবর্তীতে, তাহলে আশা করি বুঝে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে, যাই হোক, যদি কোন একটা ক্যান্ডেল এভাবে হয়ে রেড হয়ে নামতে ধরেন সে উইক হচ্ছে, হ্যাঁ উইক হচ্ছে, ওয়েট, হ্যাঁ ধরেন সে এভাবে উইক হয়ে গেল, ঠিক আছে, এখানে উইক হয়ে তার সাপোর্ট লেভেলে আসছে। এখন আসার পরে যদি এখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, যেটা হচ্ছে কি বুলিশ স্প্রিং টপ, এরকম একটা ক্যান্ডেল যদি এখানে তৈরি হয়, কোথায়, যদি তার এই লেভেলে এসে তৈরি হয় সাপোর্ট লেভেলে, তখন পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 95%। ক্লিয়ার? এটার অ্যাকুরেসি কত দিচ্ছি, 95%। জিনিসটা বুঝেন? ওকে, তো আশা করি এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। এখন আসি, এটাকে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান এবং হচ্ছে শুটিং স্টার। তো এখানেও আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ক্যান্ডেলটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই বেসিকটা। হ্যাঁ, রেড ক্যান্ডেল, ওপেনিং কোথায়, এখানে, ক্লোজিং কোথায়, এখানে। তো এই ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার সাথে সাথে মার্কেটটা কিন্তু ডিরেক্ট এইখান পর্যন্ত চলে আসছে। তার মানে কি এখানে সেলাররা খুবই স্ট্রংলি অ্যাক্টিভ ছিল, কিন্তু দিন শেষে সেলাররা কি এখানে টিকতে পারছে? আদৌ টিকতে পারলো না। সেলাররা দিন শেষে কী হয়েছে, একদম আবার এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে এখানে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে। তার মানে কি সেলাররা এখানে আসছে, বায়াররা বলছে যে না তোর এখানে স্থান নাই, এখানে আমরা অলরেডি অ্যাক্টিভ আছি। বায়াররা শেষ পর্যন্ত এখান পর্যন্ত এনে ক্লোজ হয়েছে, কিন্তু আর উপরে যাইতে পারে নাই, আর উপরে কি যাইতে পারে নাই। দিন শেষে মার্কেটটা এখানে এসে ক্লোজ দিতে হয়েছে। তার মানে কি এখানে এই অংশটুকুর ভিতরে ওয়াররা খুবই স্ট্রংলি এখানে কিন্তু অ্যাক্টিভ বা হচ্ছে অবস্থান করতেছে। আর এখানে যে বডিটা আছে, এখানে কিছু সংখ্যক সেলার আছে। এবং সেম টু সেম আমরা এখানেও বুঝি, এখানেও ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেট এখানে অনেক দূর পর্যন্ত নিয়ে আসছে উপরের দিকে, বায়াররা কিন্তু অ্যাক্টিভ হয়েছে এবং সেলাররা আবার মার্কেটটার একদম নিচ পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে এসে এবং এখানে এসে ক্লোজ দিচ্ছে। তার মানে কি এখানে দিন শেষে বায়াররা অ্যাক্টিভ থাকলেও দিন শেষে এখানে সেলারদের একটু পরিমাণটা অ্যাক্টিভিটিটা কি বেশি, কারণ হচ্ছে বায়াররা শুধুমাত্র এই পর্যন্ত আসছে আর সেলাররা এখানে উঠাইছে আবার নিচ পর্যন্ত এখানে এনে ক্লোজ দিয়েছে। তার মানে কি মারামারি করে এই অংশটুকু বাদ, এখন এখানেও সেলাররা অ্যাক্টিভ আছে। তো এরকম ক্যান্ডেলের ক্ষেত্রে আচ্ছা এটা আমি হচ্ছে মার্কেটে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা তাহলে আরও সহজে বুঝবেন। তাহলে আমরা তো বুঝে গেলাম, তার মানে কি এখানেও এই ক্যান্ডেলটার ক্ষেত্রে এখানে বায়ার সেলার মারামারি করার পরে এখানে কিছু পরিমাণ সেলার আছে, এখানেও কিছু পরিমাণ সেলার আছে। তো আসেন এখন হচ্ছে আমরা মার্কেটের জিনিসটাকে বুঝাই দিব আপনাদেরকে সুন্দর করে। ওকে, আমি এখন হচ্ছে আবার একটা ড্রয়িং করি। ধরেন এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল
এখানে আবার একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। মার্কেট আবার তার আগের সেই নিয়ম অনুযায়ী উপর থেকে নামতেছে, সরি এত রেড কালার হবে, ওকে। এটা কিন্তু দুইটাই রেড ক্যান্ডেল, হ্যাঁ, এই জিনিসগুলো একটু ফলো করেন। একটা হচ্ছে নিচের দিকে শ্যাডো আর একটার উপরের দিকে শ্যাডো, এবার করে নামতেছে। আচ্ছা যাই হোক, একটু বড় করে ড্র করি, সমস্যা নাই। হ্যাঁ, এখানে এসে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এই ক্যান্ডেলগুলো নর্মালি হচ্ছে তার বড়ির থেকে তার এই যে শ্যাডোটা বা উইকটা 2 থেকে 2.5 গুণ বা তারও অধিক লম্বা হতে পারে। এটাকে বলা হয় হচ্ছে রেড যদি হয়, এটাকে বলা হয় হচ্ছে হ্যাঙ্গিং ম্যান বা ঝুলন্ত মানব, ঠিক আছে। যাই হোক, এগুলো আপনার জানার দরকার নেই, আপনারা প্র্যাকটিক্যালি বুঝেন। আচ্ছা, তাহলে এই ক্যান্ডেলটা যদি এখানে এসে তৈরি হয়, তার মানে আমরা কি বুঝতেছি বলেন তো? মার্কেটটা সেলাররা এখানে অনেক দূর নিয়ে আসার চেষ্টা করছে না? কিন্তু মার্কেটটা আসলে এখানে শেষ পর্যন্ত আবার বায়াররা অ্যাক্টিভ হয়, এখানে এসে ক্লোজ হয়েছে। তার মানে কি এই অংশটুকুর ভিতরে বায়াররা অলরেডি এই অংশের থেকে বেশি অ্যাক্টিভ না? তো এই টাইপের ক্যান্ডেল যদি মার্কেটে সাপোর্ট লেভেল এসে হয়, তার পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। তার পরবর্তী ক্যান্ডেল কি, সরি আমি কালারটা চেঞ্জ করে নিই, তার পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। তার অ্যাকুরেসি হচ্ছে 90%। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন হচ্ছে সেম টু সেমভাবে ধরেন কোনো একটা মার্কেটে উপরে উঠতে ধরেন এখান থেকে গ্রিন হয়ে উপরে উঠতে ধরেন এখানে এই সেম টু সেম ক্যান্ডেলটাই এখানে তৈরি হলো। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা কোথায় তৈরি হলো? মার্কেটের রেজিস্ট্যান্সে। ধরেন এখানে যদি এরকম একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হয় এখানেই, ধরেন এটাই। আচ্ছা, আপনারা অনেকে কনফিউশনে পড়ে যাবেন, আমি একটু ক্লিন করে দিই, তাহলে হয়তো একটু আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, বাইরে এখানে ওঠার পরে কারণ এখানে এসে এরকম একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হয়েছে। হ্যাঙ্গিং ম্যান তার মানে কি? এখান থেকে আমরা কি বুঝতেছি যে এখানে গ্রিন হয়ে কেবল উঠছে মার্কেট, ওঠার পরে হুট করে মার্কেট যেহেতু লেভেল আছে, এখানে সেলাররা অনেক স্ট্রংলি এখান পর্যন্ত মার্কেটটা নিয়ে আসছে, কিন্তু এখানে আবার বায়াররা কী করছে, তার ক্যান্ডেলটাকে এখানে এসে ক্লোজ দিয়ে দিছে। তো এরকম ক্লোজ দেওয়ার মানে কি? এখানে হচ্ছে বায়াররা অলরেডি অ্যাক্টিভ আছে, কিন্তু দিন শেষে এখানে কিছু পরিমাণ আবার সেলার অ্যাক্টিভ কিন্তু আছে। তো এরকম টাইপের ক্যান্ডেল যদি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে এসে হয়, গ্রিনের পরে এভাবে একটা রেড হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এটার অ্যাকুরেসি হচ্ছে 85 থেকে 90%। তার মানে অ্যাকুরেসিটা কোথায় বেশি? যদি সাপোর্ট এসে হয় তাহলে অ্যাকুরেসিটা সবচেয়ে বেশি কাজ করবে। আমি যে পার্সেন্টেজগুলো বলতেছি এটা বোঝানোর ক্ষেত্রে এজন্যই যে যেখানে পার্সেন্টেজটা বেশি বলতেছি ওখানে বুঝে নিতে হবে এই ক্যান্ডেলটার কাজ সবচেয়ে বেশি করে। ক্লিয়ার? ওকে, এখন আসবো হচ্ছে আমরা পরবর্তী ক্যান্ডেল, যেটা হচ্ছে শুটিং স্টার। এই শুটিং স্টারটা কাজ কোথায় বেশি করে? ওকে, আচ্ছা, শুটিং স্টার ধরেন কোনো একটা মার্কেট এভাবে হয়ে নামতেছে, হ্যাঁ, এভাবে হয়ে নেমে এখানে এসে একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হলো, যেটার উইকটা উপরের দিকে 2 থেকে 2.5 গুণ বডির থেকে বড় হবে, ঠিক আছে। তো এরকম একটা টাইপের ক্যান্ডেল, তার মানে কি এখানে সেলাররা অ্যাক্টিভলিভাবে এখানে মার্কেটটারে ডাউনে আনার কথা থাকলেও মার্কেট লেভেলে এসে এখানে এসে ক্লোজ দিছে। তার মানে কি মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে অনেক দূর উপরে নিয়ে আসছে। আবার দিন শেষে সেলাররা এখানে এটাকে ব্রেকআউট করে এখানে এসে ক্লোজ দিচ্ছে, কিন্তু এখানে সেলাররা অ্যাক্টিভ আছে, ভালো কথা, কিন্তু দিন শেষে এখানে কিন্তু বায়াররাও কিন্তু অলরেডি অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছু সংখ্যক এখানে সেলার অ্যাক্টিভ আছে। তো এরকম ক্যান্ডেল যদি মার্কেটের এই লেভেলে এসে তৈরি হয়, বুঝে নিতে হবে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, তার অ্যাকুরেসি 85%, ঠিক আছে। তার অ্যাকুরেসি হচ্ছে 85%, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই প্যাটার্নটা যদি মার্কেট কোথায় তৈরি হয় দেখাই আমি। এই প্যাটার্নটা ধরেন, এই প্যাটার্নটা যদি মার্কেটের এখানে এসে তৈরি হয়, মানে কি কোথায়? আচ্ছা, এখানে ড্রয়িং করি। মার্কেটে যদি এখানে এসে তৈরি হয় রেজিস্ট্যান্সে এসে, তখন এখানে তো অলরেডি বায়াররা অ্যাক্টিভ, তাই না? এখানে তো বায়াররা হয়ে উঠছে, এভাবে করে উঠছে, তাই না? এখানে তো উঠেই তো এখানে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এখানে তো এভাবেই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। এখন একটু উইক থাকবে বা কিছু, যাই হোক। তো এখানে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, তার মানে কি বুঝতেছি আমরা? এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, ওয়েট,
এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে প্রথমে উপরের দিকে আসছে, তার মানে কি বায়াররা অ্যাক্টিভ। হ্যাঁ, এরপর হচ্ছে বায়ারদের তারা হচ্ছে হারাই মারাই শেষমেশ আবার একদম নিচে এসে ক্লোজ দিচ্ছে, এখানে এসে ক্লোজ দিচ্ছে। তো এরকম সময় যদি মার্কেটের রেজিস্ট্যান্সে এসে এরকম শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি আমি দিব 95%। তাহলে বোঝা গেল এটা সাপোর্টে এসে হইলে কি হবে এবং রেজিস্ট্যান্সে এসে হইলে কি হবে, অ্যাকুরেসি কোনটার বেশি? অবশ্যই রেজিস্ট্যান্সে এসে এই টাইপের ক্যান্ডেল হইলে, শুটিং স্টার ক্যান্ডেল হইলে এইটার অ্যাকুরেসি বেশি। আর আমি একটা কথা বলবো, আমি যে ক্লাসগুলো আপনাদের নিচ্ছি আপনারা অবশ্যই এগুলো হচ্ছে দেখার পরে বেশি বেশি করে আপনারা ড্যামোতে গিয়ে এই যে জিনিসগুলো শেখাচ্ছি না একটু প্র্যাকটিস করবেন, দেখবেন প্যাটার্নগুলো পেয়ে যাবেন। যাই হোক, এখন হচ্ছে আমরা পরবর্তী ক্যান্ডেলে বা পরবর্তী প্যাটার্নে যাই, যেটা হচ্ছে কমন, একদমই কমন। এই প্যাটার্নটা খুবই কমন, এই প্যাটার্নটা খুবই কমন, আমি বলতে বলে গেছিলাম এগুলো কিন্তু কমন প্যাটার্ন, এগুলো আপনারা অবশ্যই মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পারবেন। আচ্ছা, আমি এখানে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে রেকর্ড করে আপলোড করবো, আমি আমাদের এই রেকর্ডকৃত ভিডিওটা এখানে একটু স্টপ করে আরেকটা নতুন রেকর্ড চালু করতেছি। আদারওয়াইজ হবে কি আমাদের আপলোডের ক্ষেত্রে একটু ঝামেলা হবে, তো সবাই একটু ওয়েট করেন, আমি একটা নতুন হচ্ছে রেকর্ড চালু করি।